আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে আপনাদের সবাইকে লিড আইডির পরিবারে স্বাগতম। প্রথমেই আমি আমার পরিচয়টি দিচ্ছি। আশা করি আমার সময় দেখতে পাচ্ছেন এবং এটি হলো আমার ছবি। আশা করি আমায় দেখতে পাচ্ছেন। আমি আবারও বলছি, আমি লিড আইডির পক্ষ থেকে আপনাদের মেন্টর সুদীপ সরকার, এবং আমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বিএসসি ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এছাড়াও আমি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সেট মেম্বার, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির, এবং এছাড়াও গ্রাফিক্স ডিজাইনার এবং মোবাইল অ্যাপ ডেভেলপার সম্পর্কেও কিন্তু আমার মোটামুটি ভালো ধারণা আছে। আশা করি আমরা বুঝতে পারছি। তো এটি হলো আমি আমি হলাম আপনাদের মেন্টর। তো আজকে থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি, এটা হলো আমি। তো আজকে থেকে আমরা সবাই এলডিএম 105 এর স্টুডেন্ট। আমরা মেবি সবাই এলডিএম 105 এ জয়েন হয়ে আছি। যদি আমরা এখনো কেউ জয়েন না হয়ে থাকি, আমি আপনাদের চ্যাটে আমাদের গ্রুপের লিংকটি দিয়ে দিচ্ছি। সবাই একটু জয়েন হয়ে যাবেন যদি কেউ নতুন বা জয়েন যদি না হয়ে থাকেন। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। অবশ্যই আমরা জয়েন হওয়ার সময় কয়েকটি দুটো জিনিস আমরা একটু লক্ষ্য করব। যখন জয়েন হব, আপনার রোল নাম্বারটি সঠিকভাবে লিখবেন এবং আপনার সার্টিফিকেটের নাম অনুযায়ী কিন্তু আপনার ফেসবুকের নামটি হওয়া লাগবে। যদি আপনার ফেসবুকের নামের সাথে সার্টিফিকেটের নাম মিল না হয়, সেক্ষেত্রে আপনাকে জয়েন করা না হতে পারে। এবং আমি একটা কথা বলে রাখি, এই যে জয়েনিং প্রসেসটি, এটি কিন্তু আমি করে থাকি না। এটি কিন্তু আমাদের যে ফেসবুকের অ্যাডমিন প্যানেলে যিনি থাকেন, উনি আর কি করে থাকেন। তো আমাকে, মানে আপনার মেন্টর সুদীপ সরকার, মানে আমাকে যদি বলেন, আমাকে বলে আসলে কোনো লাভ হয় না। তো আমরা একটু অপেক্ষা করব যে আমাকে কেন অ্যাপ্রুভ করা হয়নি। অ্যাপ্রুভ করার কাজ হলো অফিসের। তো অফিসে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করবে। আপনি নিজের রোল নাম্বার এবং নামটি সঠিকভাবে লিখবেন, তাহলে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। বিষয়টি আমরা মেবি ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাকে না বলে আমরা একটু অপেক্ষা করব, তাহলে আমরা ক্লিয়ারলি এই গ্রুপে ইজিলি জয়েন করতে পারবো। তো আজকে আমাদের ক্লাসের টপিক কি? আমাদের ক্লাসের টপিক হলো আমাদের ক্লাসগুলো কিভাবে আমরা করব, আমাদের ক্লাস কই থেকে আমরা করব, এবং আমরা ক্লাস কবে থেকে শুরু করব। এটি হলো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের টপিক। এবং আশা করি আমরা অনেকেই কমেন্ট করতে পারছি না। এর কারণ আমাদের চ্যাট অপশনটি অফ করা আছে। অ্যাট দ্য সেম টাইম আমার কোনো স্ক্রিন দেখতে পাচ্ছেন না, মানে আমার ছবি দেখতে পাচ্ছেন না। শুধুমাত্র আমি আমার ছবি এখানে দিয়ে রেখেছি, কারণ আমার ওয়েব ক্যামটি অফ। ক্লাসের সুবিধার্থে এবং আপনাদের সবার সুবিধার্থে চ্যাট অপশনটি যেমন অফ করা থাকে, আমার ভিডিওটিও অফ করা থাকে, যাতে আমার মেইন টপিকটি আপনাদের সামনে ক্লিয়ারলি শো করে। তো আমরা মেবি, যেহেতু সবাই এলডিএম 105 এর স্টুডেন্ট, সবাই কিন্তু এখন থেকে এলডিএম 105 এর পরিবারের একজন সদস্য। সবাই জয়েন রিকোয়েস্ট যেহেতু দিয়েছেন, একটু অপেক্ষা করবেন। নিজের রোল নাম্বার এবং নাম যদি সঠিকভাবে দিয়ে থাকেন, আমাদের ফেসবুকের অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে অবশ্যই সঠিকভাবে জয়েন করিয়ে দিবে। নেক্সট, বেশিরভাগ সময় আপনাদের একটা ইচ্ছা থাকে আমাদের ফেসবুকে নতুন একটি জায়গায় আসার পরে, যে স্যার, আমরা এটি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ খুলতে চাই, যাতে আমরা নিজেদের সাথে পরিচয় হই। তো আমি আমার পাস্ট অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলি যে আমরা এই কাজটি করব। ঠিক আছে? তো কেন করব না? তো যদি আপনারা কোনো নেগেটিভিটির কোনো
শিকার হন বা অন্য কোনো সমস্যা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু লিডারটি এটা দায়িত্ব থাকবে না। তো আমি আপনাকে বলবো যে আপনারা এটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ খুলবেন না। যদি খুলেন তাহলে কিন্তু সম্পূর্ণ আপনাদের দায়িত্বে খুলবেন। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে আমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ খুলি, সেটা নিজেদের দায়িত্বে নিজেদের ভাবে চালাবো, এবং সেখানে যদি অকারেন্স বা কোনো নেগেটিভিটি আমাদের মধ্যে পড়ে, সেটি কিন্তু সম্পূর্ণ আমরাই আপনারা সলভ করবেন। সেক্ষেত্রে লিড আইটি অথবা আপনার মেন্টর, আমি কিন্তু দায়িত্ব থাকবো না। ওকে, নেক্সট, আমাদের ক্লাস লিঙ্ক গুলো কোথায় দেওয়া হয়? আমাদের ক্লাস লিঙ্ক গুলো কিন্তু আমরা এখানে দেখতে পারি, এবং আমাদের ক্লাস লিঙ্কের মধ্যে আমরা যদি সি মোর ক্লিক করি, আমরা এটি আইডি পাবো এবং এটি পাসওয়ার্ড পাবো আর একটি লিঙ্ক পাবো। তো আমরা যেহেতু জুম করে থাকি, আমরা যারা মোবাইলে আছি, যেহেতু বেশি আমরা দুটো ক্লাস বাদে প্রায় সবগুলো ক্লাসই আমরা মোবাইলে করতে পারবো। তো আমরা যদি মোবাইলে ক্লাসগুলো করি, অবশ্যই আমরা জুম অ্যাপটি ইনস্টল করে নিব। আর যারা পিসি ইউজার, তারা সবাই কিন্তু গুগল থেকে জুম অ্যাপটি ডাউনলোড করে নেবেন। জুম অ্যাপটি ডাউনলোড করে নিলে আপনাদের লিংকে ঢুকতে ইজি হবে। এইটুকু বলেছি, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি যে কিভাবে আমরা ক্লাসে জয়েন করতে পারবো। জুম লিংকের মাধ্যমে জাস্ট ইয়েস বা নো বলবেন। আপনাদের চ্যাটটি একটু খুলে দিয়েছি। যদি এটা বুঝতে পারি, এখানে সবাই মেবি মোস্ট রিলেভেন্ট দেখতে পাচ্ছি। আমার স্টুডেন্টের নেক্সট সমস্যা হলো তারা ক্লাস লিংক পায় না। তো আমরা এখানে মোস্ট রিলেভেন্ট দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করে নিউ পোস্ট দিয়ে নিব। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখবেন অনেকগুলো পোস্টই আমরা হবে। তো পরবর্তীতে কিন্তু দেখা যাবে আপনারা খুঁজে পাবেন না। তো প্রথমে কি করব, নিউ পোস্ট দিয়ে নিব। ওকে, যদি আপনি এখানেও না পান, সবাই একটু উপরে এসে সবাই ফিচার দেখতে পাচ্ছেন। আপনাদের চ্যাটটি একটু পরে আমি ক্লোজ করে দিচ্ছি। সবাই মেবি ফিচার দেখতে পাচ্ছেন। তো আমি ফিচারটি পিন করে রাখি আপনাদের লাস্ট ক্লাসটি। তো এখানে যদি ফিচারে ক্লিক করি, অন্য কিছু লিখবেন না, জাস্ট আমি ইয়েস বা নো ছাড়া কিছু দেখতে চাই না। তো এখানে আমরা ফিচার দেখতে পাচ্ছি। ফিচারে আমরা ক্লাস লিঙ্কটি আমরা পেয়ে যাব। তো আমাকে বলেন, আমরা ক্লাস লিঙ্ক পাবো না এমন কি হওয়ার পসিবিলিটি আছে? ক্লাস লিঙ্ক পাবো না এমন হওয়ার পসিবিলিটি আছে? তো আশা করি আমরা ক্লাস লিঙ্ক পাবো না এমন কোনো স্টুডেন্ট হবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটুকু আমরা ক্লিয়ার হয়েছি যে আমরা অবশ্যই ক্লাস লিঙ্ক পাবো, নয়তো নিউ পোস্ট দিয়ে নিব অথবা ফিচারে চেক করব। নিউ পোস্ট অথবা ফিচার্ড, নিউ পোস্ট অথবা ফিচার্ড, তো দুটা থেকে একটা আমরা এসেই দেখে নিব যে আমাদের ক্লাস লিঙ্কটি কোথায় আছে। ওকে, নেক্সট কোশ্চেন, যে স্যার আমাদের ক্লাস লিঙ্কটি কোথায়, আমাদের যে ক্লাস লিঙ্কটি আছে আমাদের যে ক্লাস লিঙ্কটি পাবো সেটা কখন পেতে পারি? আমাদের ক্লাস কিন্তু হবে পরবর্তীতে 9টা থেকে। ঠিক আছে, ক্লাস হবে 9টা থেকে। তো ক্লাস যখন শুরু হবে তার ঠিক 5 মিনিট আগে আমরা একটু এসে চেক করব। বিষয়টি আমরা ক্লিয়ার? ক্লাস যেহেতু 9টা থেকে শুরু হবে আমাদের পরবর্তীতে, তো আমরা ঠিক 5 মিনিট আগে চেক করব যে ক্লাসটি এসেছে নাকি আসেনি। তো আমরা স্যারকে, মানে আপনার মেন্টর প্রথম থেকে শুরু করে আমি থাকবো। তো স্যারের ফেসবুক আছে দেখি স্যারকে মেসেজ দেওয়া বা এখানে কমেন্ট করা শুরু করব না, স্যার কেন এখনো ক্লাস লিংক দেওয়া হয়নি। তো যেহেতু 9টা থেকে ক্লাস হবে,
তো ওখানে আমরা মেসেজ করার কোনো দরকার নেই স্যার কখন ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? যদি কোনো কারণে ক্লাস যদি না নেওয়া হয় তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে, এটি নোটিশ দেওয়া হবে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমি আরো ক্লিয়ার ভাবে দেখিয়ে দিই, যদি আমরা তাও না বুঝি আমি একটি পিপিটি ফাইল রেডি করে রেখেছি যাতে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারি। আমার অনেক স্টুডেন্ট দেখি যে তাও একটু বুঝতে সমস্যা হয় যদি আমরা পিসিতে থাকি এবং পিসি এবং মোবাইল দুটা কিন্তু সেম ভাবেই আমরা জয়েন করতে পারি। যদি আমাদের লিংক কোনো কারণে কাজ না করে, অনেক সময় লিংক কাজ করে না, দেখবেন ওখানে একটি আইডি আর পাসওয়ার্ড আছে। আমরা ওখানে মোবাইলে হোক অথবা পিসিতে হোক, যদি মোবাইলে হয় অথবা পিসি যাই হোক, আপনি দেখবেন জয়েন একটি অপশন আছে। জয়েনে এসে মিটিং আইডি যে দেওয়া থাকবে, প্রতিবার মিটিং আইডি কিন্তু আলাদা আলাদা আসবে। তো মিটিং আইডি লিখে দিবেন এবং আপনার নাম যেটা আছে আপনার নাম দিয়ে দিবেন, পরে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার সাথে সাথে পাসওয়ার্ড পাবেন। পাসওয়ার্ডটিও কিন্তু আমি যেহেতু প্রতি ক্লাসের সাথে দিয়ে দিচ্ছি, সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলে আপনাকে ক্লাসে জয়েন করিয়ে দিবে। তাহলে আমরা কিভাবে জয়েন হব সেটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। নেক্সট, আমাদের অনেকের কিন্তু নাম মেবি সঠিক নেই। আমি যে মেবি দেখতে পাচ্ছি একজন 1XBQ লিখে রেখেছেন, অনেকে 1AB লিখে রেখেছেন, আবার অনেকে অনর লিখে রেখেছেন। তো এরকম যাদের নাম সঠিক নেই তারা কি করবেন, তাদের নামটা চেঞ্জ করবেন। তো নামটা কিভাবে চেঞ্জ করতে পারেন সেটি আমি সঠিকভাবে একটু দেখিয়ে দিই। যারা কম্পিউটার এ জুম অ্যাপটি ইনস্টল করেছেন, আপনি এখানে আসবেন। এখানে এসে জুম অ্যাপের মধ্যে সবাই দেখবেন সেটিংস অ্যাপ, সেটিংস আইকন দেখতে পারবেন। তো সেটিংস আইকনে ক্লিক করে আমরা সেটিংস অপশনে যাব, এরপরে প্রোফাইল অপশনে ক্লিক করব। প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এখানে আসলে আমরা এই যে জেনারেল অপশন দেখতে পাচ্ছি, জেনারেল অপশনে গেলে আপনি নেমটি ইজিলি চেঞ্জ করতে পারবেন। আর যারা মোবাইলে আছেন তারা ইজিলি চেঞ্জ করতে পারবেন। কিভাবে, আমরা মোবাইলে আসব, মোবাইলে এসে আপনার যে জায়গা আছে এখানে ক্লিক করবো, জাস্ট সেই আইকনে ক্লিক করব, হোমে না আইকনে। যদি আমরা আইকনে ক্লিক করি আমরা দেখতে পারবো এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে মাই প্রোফাইল যে আছে, মাই প্রোফাইল কিন্তু আমরা ক্লিক, মাই প্রোফাইলে ক্লিক করলে আমরা ডিসপ্লে নেম দেখতে পাচ্ছি। তো ডিসপ্লে নেমে নিজেদের নামটি চেঞ্জ করতে পারবো। তো আমাকে একটু বলেন ইয়েস বা নো বলে, এভাবে কি আমরা নিজেদের নাম চেঞ্জ করতে পারবো যারা চেঞ্জ করতে পারেনি? তো এভাবে করে অবশ্যই নিজেদের নামটি চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? বেবি ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো কিভাবে আমরা নাম চেঞ্জ করতে পারছি এটি কিন্তু আমরা দেখে নিলাম। এবং এরপরে মাঝে মাঝে আপনার থ্রু আউট আওয়ার ফুল সেশন আপনাদের স্ক্রিনটি আমার শেষ শেয়ার করা লাগতে পারে। তো আপনার যদি স্ক্রিনটি শেয়ার করা লাগে মোবাইলের মাধ্যমে, সেটি আপনি কিভাবে করবেন সেটি আমি একটু দেখিয়ে দিই। আপনি আসবেন, আপনার মোবাইলের নিচে দেখেন একটি শেয়ার বাটন আছে। তো শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করলে দেখবেন এটি নতুন অপশন আসছে যেখানে স্ক্রিন আছে। যদি আপনার সমস্যা থাকে তখন স্যারকে বলবেন, স্যার এই সমস্যাটি আমি পড়েছি একটু আমাকে দেখিয়ে দেন। তখন আমি আপনাকে বলবো যে আপনার স্ক্রিনটি শেয়ার করেন। তো স্ক্রিনে ক্লিক করলে দেখবেন একটি পপ আপ আসছে যার মধ্যে অনেকগুলো অ্যাপস আসছে। এখান থেকে জুমকে প্রথমে পারমিশন দিতে হবে। জুমকে পারমিশন দেওয়ার পরে অন করে দিবেন, তারপরে আবার ব্যাক করবেন, ব্যাক করে আবার জুমে আসবেন। জুমে এসে আবার শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করলে, স্ক্রিনে ক্লিক করলে পরে আপনার কাছে জাস্ট জিজ্ঞেস করবে তুমি কি শেয়ার করতে আগ্রহী নাকি আগ্রহী না। তো আমরা ইয়েস দিয়ে দিব।
এন্টার স্ক্রিন ক্লিক করলেই দেখবেন ইজিলি আপনার স্ক্রিনটি শেয়ার হয়ে গেছে। আর যারা ডেস্কটপে আছেন বা মোবাইলে ল্যাপটপে আছেন তাদের জন্য তো কোনো সমস্যা নেই। তারা যখনই অবশ্যই জুম অ্যাপ লাগবে। জুম অ্যাপ কিন্তু ম্যান্ডেটরি। জুম অ্যাপ ম্যান্ডেটরি। তো জুম অ্যাপের মধ্যে আমরা শেয়ার বাটনে ক্লিক করলে আমরা দেখব যে এন্টার স্ক্রিন একটি অপশন চলে আসবে। তো এন্টার স্ক্রিনে ক্লিক করলেই আমরা ফুল স্ক্রিনে সবকিছু দেখতে পারব, স্যারকে দেখাতে পারবো যে আপনাদের কি কি সমস্যা আছে। ওকে, তাহলে আমরা কিভাবে আমাদের স্ক্রিনটি শেয়ার করব এটাও কিন্তু আমরা বুঝতে পারবো। নেক্সট, আপনাদের আরেকটি সমস্যা আমি ফিল করেছি যে আপনাদের সমস্যাগুলো বলার সময় আপনারা মেসেঞ্জে বলেন। তো মেসেজে বলার আগে আমরা একটু হ্যান্ড রেজ করব। আমি নর্মালি আপনাদের প্রবলেমগুলো হ্যান্ড রেজে দেখার ট্রাই করি। আই মিন আপনি বলবেন কোন জায়গায় সমস্যা, সেই আমি বলবো। আপনার যারা হ্যান্ড রেজ করবে তাদেরটাই আমি আগে দেখব। তো কিভাবে হ্যান্ড রেজ করতে হয় সেটি আমি আপনাদের দেখিয়ে দিই। তো হ্যান্ড রেজ করার জন্য আমরা এখানে রিয়েক্ট একটি অপশন দেখতে পাচ্ছি। রিয়েক্টে ক্লিক করবেন এবং ডেস্কটপের জন্য সেম, রিয়েক্টে ক্লিক করলে দেখবেন রেইজ হ্যান্ড পেয়ে গেছেন। তো সেখান থেকে আপনি হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে, যাদের কথা বলার দরকার আছে। তো আমরা ম্যান্ডেটরি জিনিসগুলো কিছুটা দেখলাম। তো কিভাবে ক্লাস লিংক পাবো, কিভাবে ক্লাসগুলো করব সেটা তো আমরা মোটামুটি বুঝে গেলাম। ওকে, তো আমরা বুঝলাম ক্লাস লিংকটি 5 মিনিট আগে এসে দেখব যে পোস্টটি দেওয়া হয়েছে নাকি। যদি পোস্ট না দেওয়া হয় পরবর্তীতে আমরা নয়তো স্যারকে জিজ্ঞেস করলাম অথবা কমেন্ট করলাম স্যার ক্লাস লিংকটি দেওয়া হয়েছে নাকি হয়নি। ওকে, নেক্সট আপনাদের কোশ্চেন, স্যার আমাদের ক্লাসগুলো কি রেকর্ড করা হয়? হ্যাঁ, আমাদের প্রতিটি ক্লাস রেকর্ড করা হয়। ওকে, প্রতিটি ক্লাস রেকর্ড করা হয় এবং রেকর্ডের ক্লাস কিন্তু কোথায় দেওয়া হবে? আমাদের প্রতিটি ক্লাস কিন্তু ইউটিউবে পাবলিকলি শেয়ার করা হয়। তো আমি আপনাদের একটি উদাহরণ দেখিয়ে দিই, তাহলে মেবি আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন আমি আমার প্রিভিয়াস ব্যাচের কাছে যাই। ধরেন আমি প্রিভিয়াস ব্যাচ 103-তে একটু যাই। তো ওদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এখন ওরা 13তম ক্লাসে আছে। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু লাস্ট ক্লাস যেটা আছে আমি কোথায় রেখেছি? ফিচার্ডে রেখে দিয়েছি। আর অন্যান্য এখন যদি ওরা এই 13তম ক্লাসে যেতে চায় তারা কি করবে? তারা জাস্ট এই ক্লাসে একটু ক্লিক করবে। ক্লিক করলে এখানে দেখতে পারবে এবং এই ক্লাসে ক্লিক করলে তারা ক্লাসটি চলছে তারা দেখতে পারবে। ওকে, তো এভাবে কিন্তু আপনি ক্লাসটি দেখতে পারবেন এবং ক্লাসে আর কি পুরোটা দেখতে আম, সমস্যা ছাড়া করতে পারবেন। ওকে, যদি কোনো কারণে ক্লাসটি মিস করেন, এছাড়া আমার ক্লাসগুলো কিন্তু একটু কঠিন টাইপেরই, যতটুকু আমি ইজি করে করতে পারি। ক্লাসগুলো কিন্তু আপনার আবার করে দেখতে হবে, ঠিক আছে? তো আমরা যেটা করব, ক্লাসগুলো মনোযোগ সহকারে স্যার যখন ক্লাসগুলো করাবে মনোযোগ সহকারে করাবো এবং দেখব। এবং ক্লাসের সময় কিন্তু আমরা অন্য কোনো কাজ করব না, ঠিক আছে? এবং আমি যে ক্লাসের টাইম যে টপিকগুলো বলবো সেগুলো একটু নোট ডাউন করে রাখবো, যাতে এই যে ভিডিও যখন আমরা দেখতে পাচ্ছি, রেকর্ডেড ক্লাস যখন হচ্ছে, সেগুলো দেখে আমরা একটু রিওয়াইন্ড করে নিতে পারি। ওকে, তো যেরকম এখানে দেখতে পাচ্ছি ঠিক সেম ভাবে আপনাদেরও আমি ক্লাস লিংক দিয়ে দিব, ক্লাস ভিডিও দিয়ে দিব। তো যদি আপনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চান, জাস্ট আমার নেমে ক্লিক করবেন। তাহলে এখানে যেমন দেখতে পাচ্ছি অন্যান্য আমি যা যা পোস্ট করছি দেখা যাচ্ছে, আপনার ওখানেও সেরকম সবকিছু দেখা যাবে। বিষয়টি মেবি ক্লিয়ার হয়েছি? জাস্ট ইয়েস বা নো বলেন যে এইটুকু আমরা ক্লিয়ার হয়েছে নাকি হয়নি। ক্লাস ভিডিও ক্লিয়ার? আমরা কোথায় পাবো?
আমরা বেবি ক্লাস ভিডিও কোথায় পাবো? আমরা ক্লিয়ার। আমাদের কোথাও যাওয়া লাগবে না, আমাদের ইউটিউবেও যাওয়া লাগবে না, আমরা জাস্ট 105-এ বসে থাকবো। স্যার নিজেই ক্লাস ভিডিও আপনার কাছে নিয়ে এসে দিবে। ওকে, নেক্সট আপনাদের কাছে আমি একটা ছোট কোশ্চেন করব, জাস্ট চিন্তা করে বলবেন। আমাদের ক্লাস ভিডিওগুলো প্রায় 2 ঘন্টার মতো হয়ে থাকে, ঠিক আছে? তো এই 2 ঘন্টার মতো ক্লাস প্রথমে জুম থেকে আমার পিসিতে আসবে, ঠিক আছে? পিসিতে ডাউনলোড হবে, এরপরে আমি ইউটিউবে দিব। তো এই প্রসেসটি আমার পক্ষে 1 মিনিটে করা কি পসিবল? কার কার মনে হয় পসিবল? আমাকে একটু বলেন যে 2 ঘন্টার ভিডিও আমার কিভাবে পসিবল? মেবি পসিবল না, ঠিক আছে? তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি। যে আমার অনেক স্টুডেন্ট আছেন, প্রায় আমাকে বলেন স্যার ক্লাস শেষ হয়েছে, কেন এখনো ভিডিওটি পাইনি? বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমি সর্বোচ্চ ট্রাই করি যে যত দ্রুত পারি দেওয়ার। তো তারপরও কিন্তু মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা থাকে, এছাড়াও এত বড় ভিডিও দিতে দিতে কিন্তু সময় লাগে। তো আমরা কি করব, একটু অপেক্ষা করব, যে পরের দিনের মধ্যে কিন্তু আপনি অবশ্যই ভিডিওটি পেয়ে যাবেন। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার যে আমরা একটুক্ষণ ওয়েট করব, ক্লাস শেষ হলেই যে ভিডিও পেয়ে যাব বিষয়টি সেরকম না। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যেহেতু এই গ্রুপটি প্রাইভেট গ্রুপ, তাই আজকের পর থেকে আজকে নেক্সট ক্লাসে মেবি আমরা মোবাইলে লিংক মেসেজ পেতেও পারি, কিন্তু এর পরবর্তীতে আমরা কিন্তু মোবাইলে মেসেজ নাও পেতে পারি, ঠিক আছে? আমরা ধরে নিব যে ফার্স্ট ক্লাসের পরে আমরা আর মোবাইলে মেসেজ পাবো না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা সবগুলো ক্লাস কিন্তু ক্লাসের লিংক এখান থেকে পাবো। ওকে, আমরা মোবাইলের কথা চিন্তা করব না, আমরা ধরে নিব যে আমরা মোবাইল থেকে আর লিংক বা মেসেজ পাবো না, আমরা শুধুমাত্র LDM 105 থেকে লিংক পাবো। বিষয়টি আমরা ক্লিয়ার? এবং আমরা প্রতিদিন একবার করে LDM 105 থেকে একবার করে ঘুরে যাব, যাতে আমাদের কোনো সমস্যা ছাড়া আমাদের নোটিফিকেশন গুলো আমরা পাই। ওকে, এবং দেখা যায় আমি ক্লাসের সময় যখন আমি করাই, তখন আপনারা কি করবেন না, আপনারা আমার সাথে সাথে করা কাজ করতে থাকবেন না। অনেক স্টুডেন্টরা আছে আমার, অনেক ফাস্ট স্টুডেন্ট আছে, তেমন একটু স্লো স্টুডেন্ট আছে। তো আমি একটু স্লোই করাই। তো যেহেতু স্লো করাই, আমার যারা ফার্স্ট স্টুডেন্ট আছে তারা আমার সাথে সাথে করতে থাকেন। পরবর্তীতে দেখা যায় আমি যেহেতু আগিয়ে যাচ্ছি, পরে বলেন স্যার একটু একটু আস্তে করেন, আমি পিছিয়ে গিয়েছি। তো আপনারা কি করবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন স্যার কি করছে। এর পরবর্তীতে যদি না বুঝেন, আমি একটি কোশ্চেন করার সুযোগ দিব, তখন আপনি সেই প্রশ্নগুলো আমাকে করবেন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? এবং প্রতি ক্লাসের পরে আমি একটি হোমওয়ার্ক দেই। যদি আপনার ইচ্ছা থাকে যে না আমার কিছু করার ইচ্ছা হচ্ছে, তাহলে আপনি কি করবেন, হোমওয়ার্ক গুলো করার ট্রাই করবেন। তো আশা করি বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়েছি। নেক্সট, ফাইনালি আমাদের যে মেইন টপিকটি, সেটি হলো আমাদের ক্লাস কবে থেকে শুরু। ঠিক আছে, ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে ক্লাস শুরু আমাদের 5 তারিখ থেকে। 5 তারিখ মানে 5 জানুয়ারি। হ্যাঁ, 5 জানুয়ারি।
5 জানুয়ারি থেকে শনি, সোম, বুধবার রাত 9টায়। তাহলে মেবি আমরা বুঝতে পারছি আমাদের ক্লাস কখন শুরু হচ্ছে। এর পরের ক্লাস আমাদের কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে 5 জানুয়ারি থেকে, শনি সোম বুধ রাত 9টায়। তো আমরা বুঝতে পারছি ক্লাস লিঙ্ক নেক্সট আমরা আপাতত কিন্তু আমি কোনো রকম পোস্ট বা অন্য কিছু করব না। আপনাদের এখন কোশ্চেন গুলো আমি নিচ্ছি, যেহেতু অনেকে কোশ্চেন যাচ্ছেন। এক্সট্রা ক্লাস আর করছি না, যেহেতু এমনি শীতের দিন। তো আপনাদের কোশ্চেন গুলো আমি নিব নাকি কিছু আমরা দেখব? বলেন, আমরা কি কিছু কোশ্চেন নিব নাকি আমরা এক্সট্রা কিছু দেখতে চাই? মেবি আমরা কোশ্চেনই নিতে চাই, তাই নাকি? যদি কোশ্চেন নিতে চাই আমরা কোশ্চেনে যাব। ওকে, তাহলে আমরা কোশ্চেনে নেই। ওকে, বলেছেন যে কিছু দেখতে চাই। কিছু দেখতে চান নাকি কোশ্চেন চান? আমার স্টুডেন্টরা যেটা চাবে সেটা আমি আর কি। যদি কোশ্চেনে যেতে চান আমরা কোশ্চেনে যাব। আমি ম্যাম না, আমি স্যার। ঠিক আছে, যারা প্রথম থেকে আসছেন। ওকে, অনেকেই বলছেন যে কিছু দেখান। ঠিক আছে, তাহলে আমরা কিছু দেখাই। তো যেহেতু অনেকেই চাচ্ছেন কিছু দেখতে, তাহলে আমরা যেহেতু সামনে একটু ক্লাসে আমরা অনেক কিছু করব, তাহলে আমরা এক্সট্রা কিছু দেখতে চাই, তাই তো? যদি সবাই এটা চান তাহলে আমরা যাব, না হলে আমরা কোশ্চেনে যাব। আমরা কি কোশ্চেন আনসারে যাব? ওকে, তাহলে আমরা বেশিরভাগই দেখতে চাই। ওকে, ঠিক আছে, কিছু এক্সট্রা দেখান। হ্যাঁ, সবার 9টায় ক্লাস। আর এই কথাটা বলে রাখেন, ভুলে গিয়েছিলাম। যদি কারো 7টার ব্যাচে যেতে চান, আমাদের ক্লাস চেঞ্জের একটি অপশন আছে। যদি কেউ 7টার ব্যাচে যেতে চান, আমাদের কিন্তু 7টার ব্যাচে ক্লাস চেঞ্জের অপশন থাকবে। ঠিক আছে? যখন আমরা এরকম একটি পোস্ট চেঞ্জের অপশন দেখব, তখন আমরা কি করতে পারবো? আমরা 7টার ব্যাচে যেতে পারবো। বিষয়টি ক্লিয়ার সবাই? এরকম একটি পোস্ট দেখতে পারবো, তখন নতুন ব্যাচ যখন সৃষ্টি হবে, তখন আমরা 7টার ব্যাচে চলে যেতে পারবো। ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। ঠিক আছে, আমরা অনেকেই বলছেন দেখতে চান, আর বলছেন অনেকে কোশ্চেন আছেন। ঠিক আছে, তাহলে আমরা একটি নতুন টপিক নিয়ে একটু দেখি। যদি সবাই কিছু দেখতে চান তাহলে আমরা নতুন টপিক নিয়ে দেখি। তো আমরা তাহলে আপনাদের কোশ্চেন করি। সবাই কি ক্যানভা সম্পর্কে জানেন? ক্যানভার নাম শুনেছেন? ওকে, আমরা অনেকেই জানি এবং অনেকেই বুঝতে পারছি, অনেকেই আর কি বিষয়টি কিছুটা কিছুটা জানেন। ওকে, তাহলে আমরা আজকে একটু ক্যানভা সম্পর্কে জানি। ওকে, আপনাদের চ্যাটটি অফ করছি, আমি কিছুটা দেখাচ্ছি। সমস্যা নেই, সবাইকে হ্যাপি করার জন্যই আছি, কিছুটা দেখাচ্ছি। তো ক্যানভাটি কি? আমরা ডিজিটাল মার্কেটার যেহেতু হব ফিউচারে, তো আমাদের কিন্তু কিছু না কিছু আমাদের জানতে হবে। কিছু না কিছু আমাদের গ্রাফিক্স সম্পর্কে কিন্তু জানতে হবে। যদি আমরা এটি ভালো পোস্ট না করতে পারি, তাহলে কোনো কোম্পানির কে আমরা কিন্তু উঠানোর জন্য যে লুক্রেটিভ পোস্ট কিন্তু আমরা দিতে পারবো না। তো আমাদের গ্রাফিক্স ডিজাইনিং সম্পর্কে কিন্তু ভালো একটি ধারণা থাকা লাগবে। তো এখন
একটি ভালো পোস্ট করার জন্য আপনার কি দরকার? অবশ্যই নয়তো অ্যাডোব ফটোশপ দরকার, বা আপনার যদি ভালো একটি মোবাইল থাকে আপনার অ্যাডোব লাইটরুম দরকার। তো এগুলো টাইপের ভারী একটি সফটওয়্যার যদি আপনি ইউজ করেন মোবাইলে বা পিসিতে, দেখা যাবে আপনার পিসি কিন্তু চলবে না, বা দেখা যাবে আপনার এর জন্য আরো এক্সট্রা স্কিল দরকার। তো এগুলোর কথা চিন্তা করে একটি কোম্পানি, ক্যানভা যে একটি কোম্পানি আছে, ওনারা কি করলো, একটি ওয়েবসাইট রেডি করলো। সেই ওয়েবসাইটের মধ্যে তারা অনেক টাইপের টেমপ্লেট মানে রেডিমেড কিছু ডিজাইন তারা বানিয়ে দিল। এই ডিজাইনগুলো আপনি নিজের মতো চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা আজকে তাহলে ক্যানভা সম্পর্কে দেখি, যে আমরা এই পুরো কোর্স থেকে ক্যানভা থেকে কি কি আমরা শিখতে পারি। ওকে, আমরা ক্যানভা থেকে একটু যাই এবং ক্যানভাতে গিয়ে দেখি আমরা কিভাবে যেতে পারি। তো ক্যানভাতে আমরা কিভাবে যাব? আমরা ফার্স্টে গুগলে যাব। যারা মোবাইল ডিভাইসে আছি তারাও কিন্তু একইভাবে যাব। আমরা গুগলে যাব। মোবাইল ডিভাইসে কারা তারা কিভাবে যাবেন সেটা আমি একটু দেখিয়ে দিই। যেহেতু আজকে আমরা আছি, আমি মোবাইল ডিভাইসেরটাও একবার দেখিয়ে দিই। আমাকে একটা মিনিট সময় দিবেন যাতে মোবাইল থেকে আমি কানেক্ট হতে পারি। ক্লাস আমি পিসি থেকেই নিব, কিন্তু আমি মোবাইলে কিভাবে অন করবেন সেটা আমি একটু দেখিয়ে দিই। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? মেবি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। দেখারই কথা। আমি আবারও জিজ্ঞেস করছি, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন না আমার? ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা করব, আমরা যখন ক্লাসগুলো করব তখন আমরা প্রায় গুগল ক্রোমে কাজগুলো করব। তো গুগল ক্রোমে কিভাবে করব সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা গুগল ক্রোম দিয়ে, এই যে দেখতে পাচ্ছি গুগল ক্রোম, গুগল ক্রোম নিচে আছে। তো আমি যখন গুগল ক্রোম বলি আপনারা ভুলে গুগল বুঝছেন। গুগল কিন্তু এটা, এটা হলো গুগল। ঠিক আছে, এটা হলো গুগল, আর এটা হলো গুগল ক্রোম। তো গুগল ক্রোম আর গুগল দুটো কিন্তু এক না। তো আমরা কোনটা দিয়ে কাজ করব? আমরা কিন্তু গুগল ক্রোম দিয়ে কাজ করব। বিষয়টি ভেবেই আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা গুগল ক্রোম দিয়ে গুগলে ঢুকবো। তাহলে আমরা গুগল ক্রোমে ঢুকছি এবং এখান থেকে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা এভাবে দেখতে পাচ্ছি। তো আমরা এখন ডেস্কটপ মোডে আমরা যাব। তো ডেস্কটপ মোডে কিভাবে যেতে পারি? আমরা থ্রি ডটস ক্লিক করে আমরা ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছি সবাই। একটু ইয়েস বা নো বলেন নিচে। থ্রি ডটস ক্লিক করে আমি এখানে ডেস্কটপ সাইট একটি অপশন দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিনের নিচে? হ্যাঁ, আমরা সবাই দেখতে পাচ্ছি। তো ডেস্কটপ সাইটে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন আমার স্ক্রিনটি এখন যে অবস্থায় আছে, এটা একবারে একটু আগে যে গুগল দেখেছেন ঠিক সেরকম ইন্টারনেটে গুগলের মতো আছে। তাহলে আমি এখানে যদি ক্যানভা লিখি, তাহলে আমরা ক্যানভাতে আসবো।
এখন মনে করেন আমরা ক্যানভা লিখলাম, আমরা এইভাবে করে ক্যানভাতে ঢুকতে পারি। আমরা এখানে লগ ইন করতে পারি বা সাইন আপ করতে পারি। আমরা লগ ইনে ক্লিক করলাম, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমরা এখানে কন্টিনিউ ক্লিক করলাম। চুজ এন অ্যাকাউন্ট, আমরা কন্টিনিউ গুগল করলেই হবে। দেখতে পাচ্ছি আমরা কত ইজিলি ভাবে আমরা এখানে চলে আসছি। দেখতে পাচ্ছেন? দেখেন, আমরা পিসিতে যেরকম অবস্থা থাকবে আমরা সেইভাবে কিন্তু আমরা মোবাইলেও একই কাজ করতে পারছি। তো এটা নিয়ে আমাদের অন্য কারো কোনো সমস্যা আছে? তো এইখান দিয়ে কিন্তু আমরা আমরা এই পিসিতে এখন যেটা করব আমরা মোবাইলেও সেম কাজই করতে পারি। কিন্তু এভাবে যদি দেখি আমরা, আমরা দেখতে পাচ্ছি না। আমাদের ছোট তো স্ক্রিনটা, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এজন্যই আমি পিসিতে চেঞ্জ হয়ে যাচ্ছি। কি বুঝিনি? এনে না বোঝার কিছু নেই। আমি জাস্ট এখানে ক্যানভা লিখেছি, ক্যানভা লিখেছি এবং ক্যানভাতে আমি ক্লিক করেছি। প্রথম যে ক্যানভা আছে এখানে ক্লিক করেছি। তো এখানে এই জন্য আমরা এখানে চলে এসেছি। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা এখন ক্লিয়ার হয়েছি। তো আমরা পিসিতে থাকলে আমরা বিষয়টি আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। ওকে, মেবি আমরা ক্লিয়ার হব। আমরা তাহলে, যারা মোবাইলে আছে তারা কি এতটুকু ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন। স্যার, এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি, তাহলে আমরা পিসিতে চলে যাই। কারণ মোবাইলে মেবি আমরা ছোট হয়ে গেছে, আমরা কিছুই দেখতে পারছি না। ঠিক আছে, আমি তাহলে এটা কেটে দিচ্ছি। এখন দেখেন সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না? কারণ এটা আমাদের পিসিতে একটু বড় তো, সবার দেখতে ইজি হয়। তো মেবি এখন আমরা আজকে একটা নতুন জিনিস দেখি। আমরা কিভাবে জয়েন করলাম, জাস্ট লগ ইন করলে ইজিলি জয়েন হলাম। ঠিক আছে, জাস্ট ওখানে গিয়ে আমরা লগ ইন বা সাইন আপে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে সালমা আপু, আমরা যদি এখানে সাইন আপে যাই, কন্টিনিউ গুগল দিলে হয়ে যাবে। ওকে, আর আমরা তো আজকে রিয়েল ক্লাস করছি না, জাস্ট আপনাদের দেখানো হচ্ছে। ওকে, যেহেতু আপনারা একটু রিকোয়েস্ট করেছেন তাই দেখাচ্ছি, না হলে আমি দেখাতাম না। তো মনে করেন আমরা ক্যানভাস সাইজ নিলাম, দেখতে পাচ্ছি ক্যানভাস সাইজ। আমি এখানে ক্যানভাস সাইজ নিতে পারি। হ্যাঁ, ডেমো ক্লাস, আজকে আমাদের কিন্তু ক্লাস হওয়ার কথা না। তো আমরা এখানে 1000 সাইজ নিলাম, আর এখানে আমরা 1500 সাইজ নিলাম। ওকে, আমি চাচ্ছি এরকম একটি সাইজ নিতে, তাই আমার এখানের সাইজ নিয়েছি আমি আপনার 1000, আর এইটুকুর সাইজ নিচ্ছি আমি 1500। ওকে, এরকম আমি একটি পেপার নিয়েছি। ওকে, সবাই ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। এরপরে আপনাদের চ্যাটটি অফ করে দিয়েছি। তারপরে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে আমরা ক্লিক করছি। তো এইটা হলো আমাদের সেই ডিজাইন। তো এখান থেকে আমরা এখন ডিজাইনটা কিভাবে চেঞ্জ করব, সাদা খাতা পেয়ে গেছি। তো সাদা খাতা যেহেতু পেয়েছি, আমরা কোথায় যাব? আমরা এই যে ডিজাইন যে প্যানেল আছে, আমরা ডিজাইন প্যানেলে যাব। ডিজাইন প্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডিজাইন আছে। এখান থেকে আমরা একটা প্রোডাক্ট লিখি।
তাহলে আমরা অনেক টাইপের প্রোডাক্ট পাবো। তো যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। ধরেন কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, যে কোনো একটা নিলাম। ধরেন ধরেন এটা, এটা না, এটা তো, এটা নিলাম। ঠিক আছে, ধরেন এটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিলাম। তো এটা আমরা ক্লিক করলাম। এন্ড ক্লিক করতে কি হয়ে গেল, জাস্ট এটা ক্লিক করতেই আমার এই ডিজাইনটি এটার সাথে এখানে নিয়ে নিল। তো একটু আগে আমি কি বলেছিলাম আপনাকে, ক্যানভা কেমন একটি ওয়েবসাইট, যে অলরেডি ডিজাইনটি করা আছে। আমি কি করি, ওই ডিজাইনটি আমি এখানে বসিয়ে দিই। তো আমরা কিন্তু আজকে কিছুই শিখবো না, আমি আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি আমরা কি কি করতে পারি। ঠিক আছে, ধরেন আমরা এই যে টেক্সটটি আছে, টেক্সটটির আমরা কালার চেঞ্জ করতে পারি। এটা আমি কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে গ্রে কালার করে দিতে পারি, ব্ল্যাক কালার করে দিতে পারি। ঠিক আছে, সাদা কালার আছে, সাদা কালারই থাকুক। তারপর আমরা এখানে কাজ করে দেখতে পাচ্ছি, এখানে টেক্সট ইফেক্টটা আছে, ইফেক্ট। আমরা ইফেক্টে যাই, টেক্সট ইফেক্ট থেকে আমরা ধরেন এখানে শ্যাডো দেখতে পাচ্ছি। আমরা শ্যাডোতে আসি, এখান থেকে আমরা চাচ্ছি এটা শ্যাডো দিতে, পিছনের শ্যাডো দেখতে পাচ্ছি। সবাই দেখেছে এখানে শ্যাডো করেছে। তো এরকম একটা শ্যাডো দিই আমরা, ইজিলি দেখেন একটা ক্লিকে আমরা শ্যাডো দিয়ে দিলাম। দেখেন এখন কোনো পিছনে কোনো শ্যাডো নেই। আর এখন দেখেন একটা শ্যাডো আছে, একটা ক্লিক করতেই এটি শ্যাডো চলে এসেছে, মানে ছায়া চলে এসেছে। তো এটাকে যদি আর একটু সুন্দর করি, এরকম ভাবে সুন্দর করতে পারি। ধরেন শ্যাডোর সাইজটা আমরা একটু বাড়াই দিলাম, 60 দিলাম। এর ডিরেকশনটা, শ্যাডোর যে ডিরেকশন, এটা আমরা দিলাম ধরেন 45 ডিগ্রি। তো এটা আমরা উল্টা দিলাম 45 ডিগ্রি, ওই পাশে পাঠিয়ে দিলাম। ব্লার, শ্যাডো তো ক্লিয়ার দেখা যাওয়ার কথা না, তো আমরা একটু এটাকে অস্পষ্ট করে দিলাম, ব্লার করলাম। দেখেন একটু অস্পষ্ট হয়ে গেছে। এবং এটার কালার আমরা একটু গ্রে দিলাম, ধূসর, ধূসর দিয়ে দিলাম, যাতে একটু আবসা আবসা বোঝা যায়। আমরা একটু ডার্ক দিতে পারি, ধূসরই থাকুক। আর ট্রান্সপারেন্সি মানে দেখতে একটু আবসা আবসা লাগবে। তো এটাকে আমরা ট্রান্সপারেন্সি দিই কত, কালার ব্ল্যাকও দিতে পারি, কালার ব্ল্যাক দিই। তাহলে কিন্তু একবার ডিটেলস আমরা দেখতে পাবো, মানে ছায়ার মতো দিই। এবং ট্রান্সপারেন্সি আমরা দেই, তাহলে 50 দিতে পারি। ওকে। এখন দেখেন আমরা কিছু সেটিংস এর কারণে দেখেছেন যে আমরা ইজিলি একটি শ্যাডো দিয়ে দিতে পারলাম, দেখতে পাচ্ছি। কিন্তু এই শ্যাডোটা আমরা অন্যভাবেও দিতে পারি। বলেন তো কিভাবে দিতে পারি, আমরা জানি। দেখেন আমি অন্যভাবেও, এটা কি আমরা দেখতে পারলাম না, আমরা কিন্তু নিজেরাও পারবো। ঠিক আছে, এখন দেখেন এই শ্যাডোটা আমি অন্যভাবে কিভাবে দিতে পারি। আমি এটা ডুপ্লিকেট করে নেই, এটার কোনো ইফেক্ট গুলো আমি বন্ধ করি। আর এটাকে আমি একটা ধূসর কালো বা, ওকে আমরা এটা রাখি, এটার একটা ইয়ে লাগবে, ছোট করি। এটা ছোট করার জন্য আমরা এটা দিয়ে ছোট করি। নাহলে আমরা কম্পেয়ার করতে পারবো না। এটা আছে কত, 85 থেকে আমরা ছোট করে 80-তে যাই। ওকে, এটাকে আমরা 80-তে নিয়ে যাই, না হলে দুইটা একসাথে আসবে না। ওকে,
এখন ধরেন এটার মধ্যে আমরা অন্যভাবে কিভাবে শ্যাডো দিতে পারি। শ্যাডোর নর্মালি কালার কি হয় বলেন তো? কালো হয় না? ব্ল্যাঙ্ক শিটটা কিভাবে পেলাম? ব্ল্যাঙ্ক শিটটা আমরা ইজিলি পাবো। আমরা যখন ক্লাসে যাব এটা প্রায় আমরা নিব, ঠিক আছে আপু? নুসরত আপু আমাদের মুখস্থ হয়ে যাবে। তো এখন কথা হলো, ছায়া কি হয়? ছায়া কালো হয় না? ছায়া কিন্তু কালো হয়, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? আমরা আরেকটি নিব, এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে যেহেতু কালো হয় না, তাহলে এটাকে আমরা কালো দিব। কালো দিলাম। এন্ড বলেন তো ছায়া কোথায় থাকে? ছায়া কি বাইরে থাকে নাকি ভিতরে থাকে? ছায়া মানুষের উপরে পড়ে নাকি নিচে পড়ে? ছায়া নিশ্চয়ই কোনো কিছুর পিছে পড়ে, তাই না? যেহেতু কোনো কিছুর পিছে পড়ে, যদি আমি এই জিনিসের ছায়ার নিচে দেই, তাহলে দেখেন ছায়ার মতো হয়ে যাবে। দেখেন, এই নতুন একটি জিনিস যে আমরা বের করলাম, আমরা এটাকে এর নিচে দিব। কিভাবে দিব? আগে এর কাছাকাছি নিয়ে আসি, এরপরে এর সাইডে ক্লিক করে আমরা লেয়ার দেখতে পাচ্ছি সবাই, লেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ড টু ব্যাক। তো সেন্ড টু ব্যাকে ক্লিক করলে দেখবেন এটা পিছে চলে গিয়েছে। পিছে গিয়েছে। এখন পিছে যাওয়ার পরে ওকে আমি নিজের মতো সাইড করে দিলাম। এখন ছায়া কি এত ক্লিয়ার বোঝা যায়? ছায়া কিন্তু এত ক্লিয়ার বোঝা যায় না। তাহলে আমার কি করতে হবে? ছায়াকে একটু অস্পষ্ট করতে হবে, তাই না? তো অস্পষ্ট করার জন্য এই যে সবাই এই পোর্শনটি দেখতে পাচ্ছেন, মেবি এই পোর্শনটি সবাই দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা বলি ট্রান্সপারেন্সি, মানে কতটা আমি পরিষ্কার দেখতে চাই। তো এখান থেকে আমি এটাকে একটু কমিয়ে দিই, কমিয়ে দিয়ে 10% নিয়ে আসি, বা 40% নিয়ে আসি। এখন দেখেন তো কোনটা অরিজিনালের মতো মনে হয়। যেটা ছায়া পড়েছে, 1 নাম্বার নাকি 2 নাম্বার? আর আপনার কোনটা বেশি ভালো লাগে বলেন? তো এটা হলো আপনার সিস্টেম দিয়ে করা, আর এটা হলো আপনি নিজে হাতে করলেন, ঠিক আছে? তো এগুলো আমরা একই রকম, কিন্তু দুটো কিন্তু একই রকম না, ঠিক আছে? আপনি যদি একটু দেখেন দুটো কিন্তু একই রকম না। তো যাই হোক, আমরা আজ কিন্তু একটা জিনিস শিখলাম। ওকে, এরকম আমরা অনেক কিছু আমরা নিজের মতো করে শিখবো, ঠিক আছে? তো যেহেতু এক আপু জিজ্ঞেস করেছেন, সেটা আমি একবার দেখিয়ে দিই। আমরা এখানে কাস্টম সাইজ দেখতে পাচ্ছি, আমরা কাস্টম সাইজ থেকে সাদা খাতা নিব। ওকে, ক্লিয়ার হয়েছি আপু? আমরা যে কোনো সাইজ এই কাস্টম সাইজ থেকে নিতে পারবো। ওকে, আমরা পরবর্তীতে যখন ক্লাসে যাব, তখন আমরা সব টাইপের জিনিসগুলো শিখব। আজকে যা যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের কোনো কিছু আর কি দেখারই কথা ছিল না, আপনাদের রিকোয়েস্টে আর কি আমরা একটু আগালাম। ওকে, তো আপনাদের যাদের যাদের কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন। জি, ক্লাস নিব আমি ক্লাস নিব আপনাদের যাদের যাদের সমস্যা, তারা একটু হ্যান্ড রেজ করেন আপনাদের কোশ্চেন গুলো নিয়ে, আমি আপনাদের ছেড়ে দিব। আর আমরা তো অলরেডি জানি যে আমাদের নেক্সট ক্লাস কবে হবে। আমাদের নেক্সট ক্লাস কিন্তু 5 জানুয়ারি হবে। সবাই ক্লিয়ার? 5 জানুয়ারি থেকে শনি সোম বুধ রাত 9টার দিকে, ঠিক আছে? আর ক্লাস রেকর্ড কখন পাবো আমরা?
বুঝতে পারছি ক্লাস রেকর্ড কিন্তু অবশ্যই কালকের মধ্যে আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। আর যদি আমাদের ক্লাস চেঞ্জ করার অপশন যদি চান, অবশ্যই এটা আমি বলেছি যে নতুন ব্যাচ হলে আমরা কিন্তু ক্লাস চেঞ্জ করতে পারবো। ওকে, নুনে আপাতত আমাদের ক্লাস এর অপশন খোলা নেই। যখন নুনে অপশন খোলা হবে তখন আপনাকে জানানো হবে। নুনের অপশনটি শুধুমাত্র রোজার সময় খোলা থাকে। ওকে, যাদের যাদের আর কোনো কোশ্চেন নেই আপনারা যেতে পারেন। ক্লাস লিংক আমরা সবকিছু আমাদের LDM 105 এর মধ্যে পাবো, ক্লাস পরবর্তীতে 9টা থেকে। ওকে, 7টার ব্যাচ খোলা হলে আপনাকে জানানো হবে বা আপনি এখানেই পোস্ট পেয়ে যাবেন। ওকে, 7টার ক্লাস আমি দিব নাকি এটা আমি জানি না, ঠিক আছে? 7টার ব্যাচ কে নিবে, আমাদের আরেক মেন্টর আছেন, উনিও নিতে পারেন, ঠিক আছে? তো আপনাদের আমি এটা দিয়ে রেখে আমি ক্লাস কোশ্চেন গুলো নেই। হ্যাঁ, স্যামসাং SM ভাইয়া, আপনার এখন আপনাদের চ্যাটটি অফ করে দিয়েছি যাতে যাতে আর কোনো কোশ্চেন নিয়ে আপনারা যেতে পারেন। স্যামসাং ভাইয়া আপনাকে বলেন। স্যামসাং ভাইয়া আপনাকে আনমিউট করেছি। আপনার যেহেতু আনমিউট করতে হবে কথা যদি বলতে চান। স্যামসাং ভাইয়া কথা বলেন। কাজল ভাইয়া কথা বলেন। কাজল স্যার আপু, ভালো আছেন? হ্যাঁ কাজল ভাইয়া বলেন। ঠিক আছে স্যার স্যামসাং ভালো ভাইয়া। আছেন? জি ভালো আছি, বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আপনি মানে আপনাদের যে এই যে পরবর্তীতে ক্লাস রেকর্ডটা এটা তো ইউটিউবে মানে দেখা যাবে বললেন, তো জি ইউটিউবে কি এটা পাবলিক করা থাকে নাকি প্রাইভেট জি, করা থাকে? পাবলিক করা থাকে যাতে যে কোনো মুহূর্তে আপনি দেখতে পারেন। ওকে। ও, জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে। আসসালামু স্যার। জি ভাইয়া, ভাইকে মিউট করে দিলাম। হ্যাঁ ভাইয়া বলেন। তো স্যার কেমন আছেন আপনি? এই তো আছি মোটামুটি, বলেন। স্যার এমনি ক্লাসটা বুঝতে পারছি, এমনি একটু কি বলে, তাহলে আমাদের কি ক্লাসটা কি আপনার 5 জানুয়ারিতে শুরু হবে? জি 5 জানুয়ারি থেকে শুরু হবে। ও অবশ্যই আমাকে একটু বলেন আমাদের ক্লাস আজকে কেমন লেগেছে। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই বলবেন, ভালো নাই খারাপ। হ্যাঁ ভাইয়া বলেন। এমনি স্যার স্যার ভালো লাগছে, কিন্তু ওই একটু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু দেখাইতে একটু ভালো লাগতো আর। আমরা যে আজকে যে বিষয়টি দেখালাম এরকম টাইপের আপনার যদি গ্রাফিক্স সম্পর্কে ভালো না ধারণা থাকে, আপনি কিভাবে আপনার ক্লায়েন্টকে বোঝাবেন আপনার স্কিল আছে, ঠিক আছে? আপনার কিন্তু পোস্ট দিয়ে ডিজিটাল মার্কেটিং মানে কি? ডিজিটাল মার্কেটিং হলো যে আপনার ক্লায়েন্টের যদি একটি ফেসবুক পোস্ট বা যে কোনো একটি প্ল্যাটফর্ম থাকে, আপনার নিজের স্কিল গুলো দিয়ে কিন্তু তাকে উঠিয়ে দিতে হবে, তাই না? স্যামসাং ভাই মনে মিউট হয়ে গেছে, আনমিউট করেছি। তো তার মধ্যে কিন্তু গ্রাফিক্সের কিছুটা হলেও আপনার দক্ষতা থাকা লাগবে। ওকে, ওকে স্যার। ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন ভাইয়া? না স্যার। তাহলে ভাইয়াকে মিউট করে দিচ্ছি। ও আমি তো অন করিনি। হ্যাঁ অনর ভাইয়া বলেন। ক্লাস কেমন লাগলো একটু অবশ্যই বলবেন, চ্যাট অন করে আসসালামু দিই। আলাইকুম। জি। জি, ক্লাস খুবই ভালো হয়েছে। ম্যাম একটা কোয়েশ্চেন হলো যে সিপিএ মার্কেটিং ক্লাস কি গ্রাফিক ডিজাইনের আগে হবে নাকি পরে হবে? সিপিএ মার্কেটিং নিয়ে আপাতত সিপিএ মার্কেটিং নিয়ে ওরকম তো ক্লাস ওইগুলো নিয়ে আমরা পরে কথা বলি। সিপিএ নিয়ে তো ওরকম ক্লাসের তো হওয়ার কথা না, তারপর আমরা দেখবনি। ইন্টারেস্টে ক্লাস হবে আর কি, ঠিক আছে? জি। আর আপনার কণ্ঠটা মেয়ের কণ্ঠের মতো হচ্ছে, আপনি জি, এটা ইয়া এটা আমার মোবাইলে আর কি এরকম হয়, ঠিক আছে? কিন্তু আমি এটা করার কিছু নেই, কিন্তু মোবাইলে এরকম হয়, সামনাসামনি এরকম না। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো যাই হোক, আর কোনো কোশ্চেন? না, ঠিক আছে। ওকে। তো যাদের যাদের কোশ্চেন থাকবে তারা একটু হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের ওখান থেকে নিব না। অপূর্ব ভাই আনমিউট করেছি। ভালো আছেন? জি ভাইয়া বলেন।
বলছি যে এই যে কাননের যে অপশনটা ওটা তো মোবাইল থেকে তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না, একটু ফার্স্টলি মানে প্রথম থেকে যদি একটু আর একটু বলতেন। কোনটা কোনটা? ও, ক্যানভা। হ্যাঁ, ক্যানভা ক্যানভা। আমি যেভাবে মোবাইলে দেখিয়েছি সেভাবে যাবেন। মোবাইলে তো আমি দেখিয়ে দিয়েছি। গুগলে ঢুকবেন। ওইটা। জি জি, আমাদের রেকর্ড ক্লাসটাও তো থাকবেই। রেকর্ডটা দেখে দেখে আগাবেন। গুগলে যাবেন। ও, গুগলে গিয়ে ওখানে অবশ্যই আপনার সাইন ইন করা থাকবে গুগলটি। তারপর গুগলে গিয়ে যখন কন্টিনিউ গুগল ক্লিক করবেন, গু- উপরে দেখবেন সাইন ইন বা লগ ইন থাকা লেখা থাকবে উপরে। এখন যেমন হ্যাঁ ছিল না, ওখানে লগ ইনে ক্লিক করলেই আপনাকে বলবে যে আপনি লগ ইন করবেন না। লগ ইনে ক্লিক করবেন, পরে কিছু কোশ্চেন হ্যাঁ করতে পারে। ঠিক আছে, যে আপনি হ্যাঁ। কি স্মল কোম্পানি নাকি ব্রড কোম্পানি। তো আপনি কি কোম্পানি? আমি স্মল কোম্পানি। আমি ঠিক আছে, হ্যাঁ আমি ছোট। এরকম হ্যাঁ ছোটখাটো হ্যাঁ। কোশ্চেন করতে পারে। এগুলো আপনার নিজের যা খুশি ইচ্ছা দিয়ে দিবেন। ঠিক আছে, এগুলোর জন্য কোনো হ্যাঁ। সমস্যা হবে না। ওকে, ও, এভাবে করে আচ্ছা আচ্ছা। জাস্ট আপনি অ্যাকাউন্টটা করে ফেলবেন। ক্লিয়ার? ও, আচ্ছা ঠিক আছে। ওকে, কিন্তু ডেস্কটপ মোড কিন্তু আপনার দেওয়া লাগবে, না হলে আপনার সবগুলো আর কি পাবেন না। ঠিক আছে, দেখা যায় যে ডেস্কটপ মোড যদি না দেন তাহলে কিন্তু আপনার অপশন কম আসে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে, ব্যাকে মিউট করে দিয়েছি। বিলকিস ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। রহিম বিলকিস, আব্দুর রহিম বিলকিস, আব্দুর রহিম বিলকিস ভাইয়া, আরিফ আরিফ ভাইয়া, আব্দুর রহিম বিলকিস ভাইয়া, আরিফ আরিফ ভাইয়া। জি, আমার প্রশ্ন ছিল। জি বলেন। আমি হচ্ছে মনে হয় যে একটুখানি লেটে ঢুকেছিলাম ক্লাসে। যেটা হচ্ছে যে এলডিএম 105 থেকে হচ্ছে আমরা ক্লাস লিঙ্ক গুলো পাবো। তো হুম। এস এম এ আসার কথা, যেটা বলছেন যে এস এম এস হয়তো করবে না, বাট আমি ওইটুকু মিস করছি যে আমার জি, ওয়েবসাইটে যে আমি যাব কিভাবে বা যেখান থেকে লিঙ্কটা। ওয়েবসাইটে যাওয়া লাগবে না, আপনি এখানে অলরেডি ক্লাস ভিডিওতে দেওয়া আছে। এই যে মোস্ট রিলেভেন্ট দেখছেন না, এখানে তো জয়েন আছেন। তো মোস্ট রিলেভেন্টে ক্লিক করবেন, এখান থেকে নিউ পোস্টে যাবেন। ঠিক আছে, এখানে আমি ক্লাস লিঙ্কটি দিয়ে দিব। যদি এখান থেকেও না যেতে পারেন, এই যে ফিচার আছে না, আমি এই পেজেই আসবো কিভাবে, মানে শুরুটা আমি ছিলাম না। আপনি এলডিএম 105-এ অলরেডি জয়েন হয়ে থাকবেন। ঠিক আছে, ওকে। এই গ্রুপে আপনি জয়েন হয়েছেন। আমি ক্লাস লিঙ্ক, এই গ্রুপটি আমি আবার দিয়ে রাখছি। ঠিক আছে, জি জি। চ্যাটে দিয়ে রাখছি, এই গ্রুপে আপনি জয়েন হবেন। এবং অবশ্যই জয়েন হওয়ার সময় আপনার রোল, নাম এবং রোল সুন্দর সুন্দর করে লিখে দিবেন। ঠিক আছে, যদি নামের সাথে আপনার ফেসবুক আইডি ম্যাচ হয় আপনাকে সাথে সাথে জয়েন করে দিবে। যদি জয়েন না হয় তাহলে আপনাকে আম, নয়তো ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে হবে, নয়তো অফিসে কথা বলে নিতে হবে। বিষয়টি ক্লিয়ার? অ্যাকচুয়ালি কি না, আপনি প্রথমে যে হ্যালো, এই যে আসসালামু আলাইকুম। বলেছেন, আমি ওইটাই হচ্ছে পাচ্ছি না, বা আপনার যখন বুঝিনি, লিঙ্ক, আমি মানে এখনই চ্যাটে আমি আবার লিংক দিয়েছি। ঠিক আচ্ছা, আছে, এই তো লিংকে ঢুকে আপনি দিবেন। যদি আপনার ফেসবুক আইডির সাথে আপনার এই নাম ম্যাচ হয় এবং আপনার রোল নাম্বার ম্যাচ হয়, আমাদের যে ফেসবুকে গ্রুপের একজন অ্যাডমিন আছেন, ঠিক আছে, ওনাকে নিয়োগ করা হয়েছে শুধুমাত্র এই কাজ করার জন্য। ওকে, উনি কি করবেন, অফিসে আপনার রোল নাম্বার চেক করবেন, নাম চেক করবেন। ক্লিয়ার? বিষয় ক্লিয়ার হয়েছি ভাইয়া? হ্যাঁ, তারপরে ঠিক নাম আছে। দেখে আপনাকে জয়েন করিয়ে দিবে। ক্লিয়ার হয়েছি? মানে ওইটা কি প্রতি ক্লাসে এরকম জয়েন করাই দিবে? প্রতি ক্লাসে না, একবারই জাস্ট জয়েন হবেন। পরবর্তীতে আপনি এখান থেকে জাস্ট মোস্ট রিলেভেন্ট থেকে নিউ পোস্টে যাবেন। শনি সোম বুধ যেহেতু ক্লাস হবে 5 তারিখ থেকে, 9টার 5 মিনিট আগে এসে দেখবেন এখানে ক্লাস আছে নাকি, অথবা ফিচার্ডে যাবেন। ফিচারে গেলে দেখবেন ক্লাস আছে নাকি আছে না। যদি ক্লাস না থাকে অবশ্যই নোটিশ থাকবে ক্লাস হচ্ছে নাকি হচ্ছে না। বিষয়টি ক্লিয়ার? আচ্ছা। আর হুম। ক্লাস রেকর্ডও এভাবে পাবেন। ওকে, ফিচার জি চেঞ্জ জি। হয়ে কি হবে, ক্লাস রেকর্ড হয়ে যাবে। অথবা আপনি আমার যে
নাম আছে, নামে ক্লিক করলে আমি কি কি পোস্ট করেছি সবই দেখতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, জি জি, ওকে, ক্লিয়ার। ঠিক আছে। ওকে, তাহলে মিউট করে দিই। জি জি। হ্যাঁ, বিলকিস হ্যালো, আপু বলেন। আসসালামু আলাইকুম। জি আপু, বলেন হ্যালো, বলেন আপু, বলেন আপু, শুনছি। হ্যালো। জি আপু, আমি আপনার কথা শুনতে পারছি। আহ, হ্যাঁ, জি ভাইয়া, আমার মানে কথাগুলো কেটে কেটে আসছিল, এই কারণে ওই ক্লাস লিংক কিভাবে পাবো, তারপরে কোথায় যাব, এটা ভালোভাবে আমি বুঝতে পারিনি। ক্লাস পরবর্তী রেকর্ডটি ক্লাসে থাকবে, কি আমি ক্লাস লিংকটা রেকর্ডটি পাবো? থাকবে, ক্লাস রেকর্ডটি থাকবে তো। ক্লাস রেকর্ডটি দেখে নিন। হ্যালো, হ্যালো, আপনার যেহেতু নেটের সমস্যা, ক্লাস রেকর্ডটি হ্যালো। একটু দেখে নিন। আপনার নেটওয়ার্কের সমস্যা নাকি? হ্যাঁ, আপনার নেটওয়ার্কের সমস্যা, সুতরাং ক্লাস রেকর্ডটি একটু দেখে নিন হ্যাঁ, এই আপু। কারণে কথাগুলো বুঝতে পারিনি। হ্যাঁ, সুতরাং ক্লাস রেকর্ডটি একটু দেখে নিন। ক্লাস ক্লাস রেকর্ডটি রেকর্ডটা আমি কোথায় যাই পাবো? আপনি আমাদের LGM 105 গ্রুপে পেয়ে যাবেন। ওকে আপু, LDM ওয়ান জিরো ফেসবুক ফাইভ গ্রুপ? হ্যাঁ, জি, ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। কালকের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে আপু? আচ্ছা। জি, ওকে, মিউট আসসালামু করে দিই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জাকির হোসেন ভাইয়া বলেন। জাকির হোসেন ভাইয়া বলেন। জাকির হোসেন ভাইয়া কি কোশ্চেন? ঠিক আছে, জাকির হোসেন ভাইয়ের কাছে বলছেন না। আমরা সুরাইয়া বেগম আপুকে বলছি। সুরাইয়া বেগম আপু, কোনো কোশ্চেন আছে? সুরাইয়া বেগম আপু, আপনাকে আনমিউট করেছি, কিছু বলবেন? সুরাইয়া বেগম আপু। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। জি, আমি তো একদম প্রথম, মানে আমার কম্পিউটার শুরু, যার জন্য যেগুলো শিখাইছেন ওগুলো কি 5 তারিখে আবার পুনরায় ওগুলো বলা হবে? জি, আজকে যেগুলো শিখাই শিখিয়েছি, এগুলো তো হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটা প্রথম থেকে ডেমো ক্লাস ছিল, ঠিক আছে? তো এগুলো যেগুলো। তো আমাদের ক্লাস টপিকের মধ্যে পড়ে না। তারপরও আচ্ছা, আমরা ক্লাস টপিক যেটা আছে আমাদের প্রথম ক্লাস থেকে শুরু হবে, ঠিক আছে? এগুলো তো আমি আবার রিমাইন্ড করব না, ঠিক আছে? আজকে যেগুলো আছে আপনি জাস্ট ক্লাস রেকর্ডে দেখে নেবেন, না বুঝলে আবার বলবেন। ওকে, ওকে, ঠিক ঠিক আছে। আছে। আসসালামু ওকে, মিউট করে দিই। আর কোনো কোশ্চেন? আলাইকুম। না না, ঠিক আছে। ওকে, জাকির হোসেন ভাই, আমি কোনো কোশ্চেন আছে? উনি কিছু বলছেন না। সুলাইমান ভাইয়া বলেন। সুলাইমান ভাই আনমিউট করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। আমার দুইটা কোশ্চেন আছে, একটা মানে ব্যক্তিগত, আরেকটা হইতেছে ক্লাস রিলেটেড। হ্যাঁ। জি আহ, বলেন। আচ্ছা, সমস্যা হচ্ছে কি, আমি যে ফোন ইউজ করি, ফোনে আসলে আমার ফেসবুক ইউজ করা যায় না। হ্যাঁ। আমি আসলে আরেকটা ফোন থেকে, মানে আমার বাসায় যে আমার ওয়াইফের ফোন থেকে আসলে মূলত ইউজ করি। হ্যাঁ। আর আমার যে ফোন, ওই ফোনে আসলে আমি ফেসবুক ইউজ করতে পারি না। তো ওই ক্ষেত্রে আমি যদি বাইরে থাকি, ওই ক্ষেত্রে আমি নোটিফিকেশন গুলো আমি কিভাবে কালেক্ট করব? ফেসবুক ছাড়া আপনি কিভাবে ক্লাসগুলো করবেন? যদি কোনো হ্যাঁ ডিভাইস না হ্যাঁ থাকে হ্যাঁ আপনি কিভাবে ক্লাস করবেন? হ্যাঁ। না, ডিভাইস মানে না থাকলে আপনি কিভাবে ক্লাস করবেন? আমি কম্পিউটার সেটা নেই। বলছি না, আমার নোটিফিকেশনটা দরকার, কিন্তু বাকি ক্লাসটা আমি ল্যাপটপে করে নিব, সমস্যা নেই। ল্যাপটপে যদি আপনি থাকেন, ল্যাপটপে জাস্ট ফেসবুকে লগ ইন করে নেবেন। না, বাইরে থাকলে তখন তো ল্যাপটপ তো মানে হাতে করে নেওয়া যায় না, ফোন তো আপনি সবসময় পকেটে থাকে। আপনি বলছেন যে যদি ক্লাসে আপনি বাইরে আছেন, বাসার বাইরে থেকে ক্লাস করবেন তখন। হ্যাঁ 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 হ্যাঁ। তো তখন তো আসলে আপনি একটা কাজ করতে পারেন, আপনার যে ওয়াইফ আছে ওনাকে বলবেন যে ক্লাস লিংকটি আপনাকে উম, অন্যভাবে দিয়ে দিতে, ঠিক আছে? এগুলো তো আসলে আমাকে বলার মতো ইয়ে নেই, ঠিক আছে? একটু আমরা চিন্তা করে নিব, ঠিক আছে আপু ভাইয়া? এগুলো তো আমরা হ্যাঁ, বুঝি। মানে আমি আসলে আমার ফোনে মানে মানে অনেক কিছুই মানে সাপোর্ট করে না। হ্যাঁ। এর জন্যই অনেক কিছু নিতে হয় এখন আসলে। বিষয়টা হলো যদি আপনার মোবাইলে অনেক কিছু সাপোর্ট না করে, জুম অ্যাপটাও তো সাপোর্ট করে নাকি?
হ্যাঁ, জুম সাপোর্ট করে, জুম সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু তাহলে ওই সমস্যা আপনার হয়েছে আমি আপ- ফেসবুকটাই আমার সমস্যা, যে ঠিক আছে, ফেসবুকটাই যেহেতু আমার ফোনে ফেসবুক ইউজ করি। সমস্যা, আপনার ওয়াইফকে বলবেন যে উনি যাতে আপনাকে লিঙ্কটি আপনাকে একটু প্রোভাইড করে। ঠিক আছে? উম, মানে সপ্তাহে 3 দিন ক্লাস, তো শনি সোম বুধ, তো 5 তারিখের পরের থেকে, তো আহ, মানে নোটিফিকেশনটা ও যেন কিভাবে নোটিফিকেশন পায়। যদি পাওয়ার জন্য যেটা করতে হবে, আপনার প্রতিদিন একবার করে ফেসবুক 105-এ চলে আসবেন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনি নোটিফিকেশন হারাবেন না। ওকে, তাহলে আপনি আচ্ছা, নোটিফিকেশন তাহলে আসবে। মানে আসলে ওই ফেসবুক গ্রুপ ছাড়া আর কোনো আপনাদের কোনো ইয়ে নাই না? না, না, আর কোনো গ্রুপ নাই না? না। ফেসবুক ফেসবুক পেজে যে গ্রুপ টেলিগ্রাম আছে, ইউজ না, না, করা যায় না? এগুলা নেই, এগুলো নেই। ও আচ্ছা, না আমার ফোনের টেলিগ্রামটা ইউজ করা যায়। এই এই তো, এই বুঝতে জন্য। পেরেছি। আরেকটা কোশ্চেন ছিল, জি, বলেন। আপনি তো ওই যে, আমারও আসলে বিএসসি ত্রিপলি তো করা, তো আপনি যে অ্যাসোসিয়েট যে মেম্বার নিয়েছেন, হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের উপর মেবি দেখলাম, আসলে জি, এটা কোথা থেকে নেওয়া যাবে? আর এটার জন্য স্কিল কি নেওয়া লাগবে? আপনার ওখানে গিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন মেম্বারশিপে, ওখানে আপনার কিছু রিকোয়ারমেন্টস লাগবে। তো রিকোয়ারমেন্ট যদি আপনার ফুলফিল থাকে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, অ্যাসোসিয়েট মেম্বারের জন্য কি আপনার আইবি তে যাওয়া লাগবে? না, না, আইবি তে যাওয়া লাগবে না। আমি তো আইবি থেকে নিইনি, এটা বিসিএস, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। ঠিক আছে? বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, হ্যাঁ, জি, এখান থেকে নেওয়া যায় না? জি, এখান থেকে নেওয়া যায়। আমি দেখিয়ে দিচ্ছি আমারটা, যে আমার এখানে দেওয়া আছে আমারটা, আমার সার্টিফিকেট। তো এরকম আপনি ওখান থেকে নিতে পারবেন। ঠিক আছে? এটা হতে ডিজিটাল সার্টিফিকেট, মেম্বারশিপ সার্টিফিকেট, তো ওখান থেকে আপনি নিতে পারবেন। ওকে। ও, আচ্ছা, এইটার জন্য কি ওইখানে যা যেরকম আমার ওখানে যাওয়া আইবি? লাগবে না, আপনি ওখানে গিয়ে আপনার কোয়ালিফিকেশন থেকে শুরু করে আপনার ওখানে যে কিছু কোয়ালিফিকেশন আরো চায়, তো ওই কোয়ালিফিকেশন গুলো ফিল আপ যদি করেন তাহলে আপনাকে দিয়ে দিবে। অবশ্যই আপনাকে মেম্বারশিপের জন্য যে চার্জটা দেওয়া লাগে সেটা অবশ্যই দিতে হবে, জানেন তো? হ্যাঁ, আমার তো যারা প্রতি ইঞ্জিনিয়ার বছর বছর তাদের তো, দেওয়া লাগে। হ্যাঁ, তো মেম্বারশিপ প্রতি বছর চার্জটা বছর দিবেন। তো আমার তো রিনিউ করা লাগে, সেটা জি, আমার পে পে করা লাগে। জি, মেম্বারশিপের এটার জন্য না, আপনার যেটা দেখলাম যে অ্যাসোসিয়েট মেম্বার হইতেছে জি, বিসিএ থেকে নেওয়া, হুম, হুম। তো ওই ওই চার্জটা দেওয়ার পরে কি আমাকে কি মেম্বারশিপ করে নিবে? হ্যাঁ, হ্যাঁ, মেম্বারশিপ করে নেবে। করে নিবে না? হুম। যদি আচ্ছা। আপনার ওখানে কিছু হ্যাঁ। কোশ্চেন করে আর কি, ওগুলো একটু রিকোয়ারমেন্টস গুলো দেখে নেবেন। ওদের একটা মার্কস থাকে, মার্কসটা যদি ফিল আপ হয় আপনাকে দিয়ে দিবে। এর জন্য কি কোনো স্টাডি করা লাগবে কিনা? না, স্টাডি করা লাগবে না। আপনার যদি মাস্টার্স থাকে বা আপনার যে ট্রিপলি যে সাবজেক্ট গুলো আছে এগুলোর মধ্যে আছে নাকি সিএসসি, ওগুলো দেখে তারা একটা মার্কিং করে আপনার আচ্ছা, জব আছে আমার নাকি তাহলে সেক্টরে। যে মানে ইয়া, বিসিএস, আপনার বিসিএস ইসে যান, ওয়েবসাইটে যান, ওখানে পাবেন। ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা কি অনলাইনে কি আপনার অ্যাপ্লাই অনলাইনে করতে হবে না? অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আপনার। আচ্ছা, শুধু সার্টিফিকেট নেওয়ার সময় ওনাদের ওখানে যেতে হবে না? না, অনলাইনেই দিবে। অনলাইনেই দিবে না? হুম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ এটা জানার ওকে, জন্য আসলে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মুন্না ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? এই তো আসি ভাইয়া, বলেন। বলতে চাচ্ছি যে আমাদের যে ক্লাস যে রেকর্ডটা হবে, জি, এই রেকর্ডটা আমরা ইউটিউবে পাবো? জি, ইউটিউবে আপনার তো যাওয়া লাগবে না, আপনি 105-এ থাকবেন। আমি লিঙ্কটি প্রোভাইড করে কালকের মধ্যে দিয়ে দিব। ওকে। আর হলো যে এই সময়টা চেঞ্জ করার মতো কোনো ইয়ে আছে? যখন আমাদের নতুন ব্যাচ শুরু হবে, আপনাকে এখানে ব্যাচ চেঞ্জের পোস্ট দেওয়া হবে, যে নতুন ব্যাচ শুরু হয়েছে, আপনি 7টার ব্যাচে যেতে পারবেন। ক্লিয়ার হয়েছে ভাইয়া? আচ্ছা। জি। ওকে, তাহলে মিউট করে দিই। আর আর আমাদের ওই যে জি, ক্লাস কি প্রতিদিন জুম অ্যাপের মাধ্যমে হবে? জি, সবগুলো ক্লাস জুম অ্যাপের মাধ্যমে হবে। আর ওই রোল আমাদের কোড এগুলো সব জুম অ্যাপের মধ্যেই লিঙ্কে না, দাও, না, পাঠিয়ে আপনার দাও? আমার এখানে সবগুলো আমি পোস্টের মধ্যে দিয়ে দিব। আপনার যদি জুম অ্যাপ ওপেন থাকে জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনি
ক্লাসটি দেখতে পারবেন। ওকে, ওকে, ঠিক আছে। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। জি, কায়েম ভাইয়া বলেন। এই আমাদের তো আজকে ডেমো ক্লাস নিলেন, সবকিছু ক্যানভাতে দেখালেন। আমার জানা মতে স্যার, ক্যানভার থেকে তো অ্যাডোবির ই চাহিদা বেশি। তাহলে আমাদের কি আগামী ক্লাসগুলো সব ক্যানভার উপরে হবে, না জি, অন্য কোনো ক্যানভার উপরেই অ্যাডোবিতে? হবে, কারণ ক্যানভা দিয়ে তো সবাই চালাতে পারে। অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর বা অ্যাডোবের যে অ্যাডোব জি প্রিমিয়ার থেকে জি। শুরু করে অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে, এগুলোতে তো সব মোবাইল এবং সব পিসি চলবে না। ওকে, তো যেহেতু রিকোয়ারমেন্টস গুলো ফিল আপ করা যায় না, কিন্তু ক্যানভা দিয়ে কিন্তু আপনি একটি ভাঙা মোবাইলও চালাতে পারবেন। জি ওকে, বিষয়টি ক্লিয়ার? জি জি জি। আর কোনো কোশ্চেন? না না, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, হ্যাঁ, নুসরাত ভাইয়া বলেন, নুসরাত আপু বলেন। আমিউট করেছি, নুসরাত সুলতানা আপু। নুসরাত সুলতানা আপু, নুসরাত আপু, নুসরাত আপু। ওকে, উনি কিছু বলছেন না। আমরা নেক্সট পার্সন। জি হ্যালো। আপু জি আপু বলেন। আমি এই আপনার ফেসবুক পেজ যেটা লিংক দিয়েছেন ওটাতে আমি দিয়েছি, প্লাস ভেরিফিকেশনের যে কোশ্চেনগুলি ছিল করেছি, কিন্তু মেম্বারশিপ পেন্ডিং আছে। তো এটা বোধহয় মানে ভেরিফাই করে তারপরে ইয়ে করে দেবে, অ্যাপ্রুভ করবে, তাই তো? জি, নামের সাথে যদি মিল থাকে আপনাকে। হ্যাঁ, আমার যেটা হয়েছে নুসরাত সুলতানা, নুসরাত সুলতানা ইংলিশে লেখা, ব্র্যাকেটে শুধু ফেসবুক পেজে বাংলাও লেখা আছে, যার কারণে অনেকেই ইয়ের জন্য, যেহেতু বাঙালি, এই কারণে ব্র্যাকেটে নুসরাতি লেখা বাংলায়। এটাতে কোনো প্রবলেম হবে? না না, ওরকম কোনো প্রবলেম হবে না। হওয়ার কথা না। আর ক্লাস রোলটাও দিয়ে দিয়েছি, তো আমার মেম্বারশিপ পেন্ডিং দেখাচ্ছে এখনো। দিয়ে দিবে আপু, সমস্যা নেই। তারপরে বলেন আপু, ওকে। নেক্সট কোশ্চেন না, কি? এটা আর কিছু নাই এরপরে। আর অন্যান্য যা কোশ্চেন ছিল আপনার অন্যদের কথা থেকে আমি উত্তর পেয়ে গেছি। আমার শুধু টাইমিংটা একটু প্রবলেম ছিল, কারণ আগের গত ক্লাসে যেখানে আমরা এনরোল হওয়ার জন্য ইনভাইটেড হয়েছি, সেই ভাইয়ার ক্লাসে, আসাদুজ্জামান সম্ভবত না, ওনার ক্লাসে উনি বলেছিলেন যে 3টা সপ্তাহে ক্লাস হবে এবং 3টা ডিফারেন্ট টাইমিং হবে। আমি আসলে টাইমিংটা আমার জন্য অসুবিধা, কারণ এই টাইমটা আমার মানে আমার নিজস্ব বিজনেসে টাইম দিতে হয়। তো সমস্যা নেই আপু, যখন 7টার ব্যাচ হবে, 7টার ব্যাচে ফার্স্ট ক্লাস থেকে করতে পারবেন, সুতরাং না, সমস্যা উনি নেই আপু। বলেছিল 3টা থেকে 5টা একটা টাইমিং 3টা দেখিয়েছিল ব্যাচ আমার থেকে কাছে। একটা আসলে এখন ওই ক্লাসটি এখন চলছে না, আগে এক সময় হয়, কিন্তু এখন আপাতত অফ আছে। তো যখন 3টা 5টা আর কি, নর্মালি রোজার সময় ব্যাচগুলো হুম 3টার হুম। দিকে নিয়ে নেওয়া হয়। ঠিক আছে আপু, আছে কিন্তু আচ্ছা, তাহলে সেই শুধু টাইমে নেওয়া হয় না। রোজারই এটা হ্যাঁ হ্যাঁ। হলে অসুবিধা আসলে এটা উনি তো ওইভাবে বলে নাই যে ওটা শুধু রোজার, উনি এমন ভাবে বলছিল যে এটা জেনারেলি সব দিনের জন্য। তো তাহলে আমি এটা করতে পারতাম, কিন্তু যে 7টাই হোক বা 9টাই হোক, পুরোটা সময় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার ফিজিক্যাল যেহেতু বিজনেস আছে, আমার ওখানে ওই ইনস্টিটিউটের সময়টা দিতে হয়, ওই টাইমটা আমার জন্য ডিফিকাল্ট হবে ক্লাসটা করা অনলাইনে। বুঝতে পারছি আপু, তাও যদি পারেন একটু টাইম করে এসে না। ওকে, তাহলে আপনাকে পেলেও আমরাও সবাই খুশি হব। ওকে। না না, আমি তো আমার জন্যই আমার এটা কিন্তু জি ওই আপু। 3 দিন তাহলে আমি আমার মানে শপে, আমার প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে ওই টাইমটা দিতে পারবো না, কারণ আমার বিজনেসের প্যাটার্নটা এরকম যে আমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার ইনস্টিটিউট থেকে সময় দিতে হয়। আর ওখানে এমন পরিবেশ না যে আমি, যেহেতু সেলসে আছি, ওখানে আমার প্রচুর কথা বলতে হয় অন্যদের সাথে, আই উইল বি ডিস্ট্রাক্টেড। তো আপনার কথা মনোযোগ দিয়ে শুনতে না পারলে তো ক্লাস করে লাভ নেই। এটাই আর কি, আর কিছু না। আর আই হোপ এটা বোধহয় কোশ্চেন গুলো আপনার হাতে আপনি নাই। তাহলে একটা কাজ করবেন, রেকর্ড গুলো দেখবেন। যদি সমস্যা যদি হয়, আপনি অবশ্যই হুম হুম। কোশ্চেন গুলো করবেন। ওই রেকর্ডের নিচে রেকর্ড আর কোথাও যে কোনো ভিডিও আছে। প্রবলেম হলে, হ্যাঁ, জি প্রবলেম হলে কিভাবে যোগাযোগ করবো? যে জি, যদি আপনি আপনি ক্লাস অবশ্যই। নেন তাহলে? জি জি, আমি ক্লাস নিব আপনাদের সবগুলো ভিডিওর ক্লাস আমিই নিব। তো ওখানে হ্যাঁ, কিন্তু যদি আপনি, কখনো কোশ্চেন দাঁড়ায় তাহলে আমি জি, মানে কি আমি যেহেতু কিভাবে ভিডিও আপনার সাথে রেকর্ডটি দিব, যোগাযোগ? যখন ওখানে হুম হুম। নিচে কমেন্ট থাকবে, কমেন্টের মধ্যে আপনি কমেন্ট সেকশন, ওকে। কমেন্ট সেকশনে লিখে দিবেন। ঠিক আছে, যে স্যার এই জিনিসটা আমি বুঝিনি, নর্মালি আমি রিপ্লাই করে দিই। ওকে, ওকে, থ্যাংক তো ইউ। ওখান থেকে আপনি প্রবলেম সলভটা পেয়ে যাবেন। ঠিক আছে, যদি আমি পারি সেখানে দিয়ে দিব,
আর যদি দেখা যায় যে সেই প্রবলেমটি ক্লাস ছাড়া সম্ভব যদি নাই হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলে দিব যে ক্লাসে একটু কষ্ট করে আসেন। ঠিক আছে? যদি এরকম ডিফিকাল্ট সমস্যাই মিরপুরে হয়, বোধহয় আপনাদের ফিজিক্যাল ইনস্টিটিউটটা। ওটা হলো আমাদের ফিজিক্যাল ইনস্টিটিউট হলো ঢাকায়। আমি ঢাকায় আমাদের জানি মিরপুরে। জি মিরপুরে, সেটা জানি। জি জি। ঠিক আছে, আই উইল ট্রাই মাই বেস্ট বাট ইট উইল বি ডিফিকাল্ট বিকজ সপ্তাহে 3 দিন তো। ফ্রাইডে হলে যেমন আজকে যেমন ফ্রাইডেতে আমি যাই না, আমার অফ ডে, যার কারণে আমি যে কোনো টাইমে জয়েন করতে। আর দুপুরের ওই টাইমটা যেহেতু আমাকে বলেছিল যে আমাদের স্ক্রিন শেয়ার করেছিলেন উনি, টাইম 3টা ডিফারেন্ট টাইম, 3টা ডিফারেন্ট ডে। তো ওই 3টা থেকে 5টা এই টাইমটা আমি ফ্রি থাকি। টাইমে ক্লাস হলে ভালো হতো। এনিওয়ে, থ্যাংক ইউ। ঠিক আছে আপু, তাহলে মিউট করে দিই আপু। শিওর। ওকে। হ্যাঁ, নাজমুল আলম ভাইয়া বলেন। নাজমুল আলম ভাইয়া, কি কোশ্চেন আছে? মাহমুদ আক্তার, হ্যাঁ ভাইয়া, নাজমুল ভাইয়া বলেন। বলতে চাইতেছিলাম আপনাদের এই ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য যে রোল নাম্বারটা লাগবে ওটা কোথা থেকে পাবো? আপনার মোবাইলের মেসেঞ্জারে দিয়ে দিয়েছে। মানে ওটা ওখানে তো 2টা আছে, কোনটা রোল নাম্বার? এলডিএম দিয়ে 6টা ডিজিট যে আছে, এটা হলো আপনার রোল নাম্বার। ওই 6টা কোডে যেটা আছে ওইটা রোল নাম্বার? জি। আর একটা এলডিএম কথা দিয়ে, ছিল, জি বলেন। আমার তো মনে করেন এই যে এখানে লেখা আছে যে সার্টিফিকেট অনুযায়ী আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হওয়া লাগবে, ঠিক আছে না? জি, এখানে তো আমার সার্টিফিকেট অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্টের নাম নাই, তা এই আপনি ক্ষেত্রে নাম কি চেঞ্জ করব? করে নেবেন। আপনার ফেসবুকের আইডির নাম চেঞ্জ করে নেবেন। ফেসবুক আইডির নাম আমি অনেকবার চেঞ্জ করার চেষ্টা করছি কিন্তু মেবি পারি না। চেঞ্জ হয় না নাকি চেঞ্জ করতে পারেন না? চেঞ্জ হয় না, আমি অনেকবারই চেষ্টা করছি আইডির তাহলে নাম আপনি একটা কাজ করবেন, একটু অফিসে বলে নেবেন। অফিসে বললে আপনাকে, অফিসে কল দিলে আপনাকে অ্যাড করে দিবেন। ঠিক আছে? অফিসে কল, ওই যে নাম্বারে আমি ফি হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম হ্যাঁ, ওই নাম্বারে ওখানে, কল দিব? হ্যাঁ ওখানে কল দিলেই হবে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। এতটুকু। ওকে। মাহমুদ আক্তার আপু বলেন, কোনো কোশ্চেন আছে? মাহমুদা আক্তার আপু, মাহমুদা আক্তার, মাহমুদা আক্তার। ডক্টর এম রাসাউল হায়দার ভাইয়া, মাহমুদা আক্তার, ডক্টর এম রাসাউল হায়দার ভাইয়া। আমার কথা শুনতেছেন? জি আপু বলেন। হ্যাঁ স্যার, আমি বলতেছি যে এই রেকর্ডটা আমি যদি ইউটিউবে কি লিখে সার্চ দিলে পাবো? আপনার কোথাও কিছু সার্চ দেওয়া লাগবে না, আপনি শুধু এলডিএম 105-এ বসে থাকবেন, আমি কালকের মধ্যে দিয়ে দিব ক্লাস লিংক। আচ্ছা আচ্ছা। ওকে। আর নতুন ক্লাস 5 তারিখে শুরু হবে, ওইটাকে আমি ফেসবুকে মানে গেলেই পাবো 105-এ সার্চ হ্যাঁ, করলে? এলডিএম 105-এ পোস্ট পাবেন 5 তারিখ। আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা। ওকে। জি জি স্যার। ওকে। রাইসুল ভাইয়া আনমিউট করেছি, তানভীর ভাইয়া আনমিউট করেছি। স্যার তানভীর ভাইয়া ভালো বলেন। আছেন? জি আছি ভাই, মোটামুটি বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে এই ফটোশপ দিয়ে যে কাজগুলো করতে পারবো এই সব কাজগুলো ক্যানভা দিয়ে করা সম্ভব? জি, মোটামুটি প্রায় সবই করা যাবে। আর ক্যানভার কি বেসিক শেখানো হবে নাকি ফুলটাই শেখানো হবে? মোটামুটি আমরা যতটুকু দরকার ততটুকু শিখব। আচ্ছা, এটুকু জানার ছিল। ওকে, তাহলে মিউট করে, আর কোনো কোশ্চেন? জি না। ওকে, তাহলে আপনাকে আমি মিউট করে দিচ্ছি।
আরাফিন শুভ ভাইয়া আনমিউট করেছি। আরফিন শুভ ভাইয়া। জি আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যার স্যার বা ভাইয়া জি বলবেন, ঠিক আছে? বলেন। জি 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 সরি। জি জি ভাইয়া। বলতে চাচ্ছিলাম, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের কি 5 তারিখের আগে আর কোনো ক্লাস হবে না? না। আর জি আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যে আমার আমার আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে, যে আমার ফেসবুকের নেমের সাথে সম্পূর্ণ হলো মানে চেঞ্জ, মানে অন্যরকম, মানে এটা কি শুধু নাম চেঞ্জ করলেই অ্যাড হবে, তাছাড়া অ্যাড হওয়া যাবে না? অফিসে বললে আপনাকে অ্যাড করে দিবে। অফিসে বলবেন ও যে আপনার যদি নাম চেঞ্জ করার অপশন থাকে নাম চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? যদি নাম চেঞ্জ করার অপশন না থাকে অফিসে বলে দিবেন, আপনাকে অ্যাড করে দিবে। ওকে? অফিসে আমার মানে অফিসে যোগাযোগ করার জন্য যে হটলাইনে যে নাম্বারটি আছে, ওই নাম্বারে যোগাযোগ হ্যাঁ, ওই করবো না? নাম্বারে যোগাযোগ করলেই হবে। ও জি জি, ধন্যবাদ, এটাই আর জানার ওকে। ছিল। ওকে। মুন্না, এমডি মুন্না ভাইয়া আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। ভাইয়া আমার এই যে একটা প্রশ্ন জানার হলো যে আমার যে এইখানে যে জয়েন্ট হয়েছি নাম দেওয়া আছে, এখানে জি। দেওয়া আছে এমডি মুন্না। হ্যাঁ। আমার ফেসবুক আইডির নাম দেওয়া আছে এম মুন্না বাবু। আমার জন্ম নিবন্ধন কার্ডে আবার আছে এমডি মইনুল ইসলাম মুন্না। এখন বুঝলাম। তিনটাই কি আমার অ্যাড করা লাগবে না? আপনি যতটুকু পারেন আপনি দিয়ে রেখেন, সমস্যা নেই। পরে আপনার ইয়ের সাথে সাথে লেখা থাকলেই হলো, তিনটেই লিখে দিয়ে, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে। হ্যাঁ, ইমন ভাইয়া বলেন। জি স্যার, শুনতে পাচ্ছেন? জি বলেন। জি বলতে চাচ্ছি যে আমাকে রোল নাম্বার এখনো দেওয়া হয়নি আর কি। এক্ষেত্রে কি করতে পারি? অফিসে জিজ্ঞেস করবেন, আপনাকে দিয়ে দিবে রোল নাম্বার। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে সেদিন মানে গতদিন যে ক্লাসটা করেছিলাম, ওই দিন যে স্যারটা ক্লাস নিয়েছিল আর কি, উনি বলেছিল 3 দিন 3 দিন করে ভাগ করেছিল আর কি, শনি সোম বুধ আর রবি মঙ্গল বৃহস্পতি। তো সেক্ষেত্রে আপনি তো মনে হয় শনি সোম বুধ নিবেন আর কি। হুম। তো আমার জন্য রবি মঙ্গল বৃহস্পতি হলে খুব সুবিধা হতো আর কি। রবিবার বৃহস্পতি রাত 9টায় আমার ব্যাচ অলরেডি চলছে। ঠিক আছে? তো এখন রবিবার বৃহস্পতি নতুন যদি কোনো ব্যাচ খুলে তখন আপনি জানতে পারবেন। ওকে ভাইয়া? ও, আর বাকি সবকিছু আমরা যে নতুন ব্যাচে যারা আছি, এদের ক্লাস তো 5 তারিখ থেকে হবে, তার মানে মোটামুটি আপডেট যা কিছু আছে 5 তারিখ থেকেই পাবো, তাই তো? জি জি। জি। জি ভাই, ঠিক আছে, ওকে। ধন্যবাদ। ঠিক আছে। আক্তার ভাইয়া, আক্তার আপু বলেন। জি আপু, আমি আপনি আপু না, সরি স্যার। স্যার, স্যার বা ভাইয়া, হ্যাঁ বলেন। আমি আপনি যে ক্যানভা দেখাইছেন না, ওখানে আমি করছি, মানে চেষ্টা করছিলাম, কিন্তু ওই আমার তো গুগল অ্যাকাউন্ট আছে, ওইটা দিয়ে লগ ইন করলে হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে লগ ইন করবেন। আমার গুগল অ্যাকাউন্টের নাম আমার ছেলের নাম দিয়ে আর কি। ইট ডাজেন্ট আর ম্যাটার। আমার, ইট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা আপু, এই জন্যই। ঠিক আছে? তাহলে আর জি, কোনো কোশ্চেন? না স্যার, সরি। ওকে, তাহলে মিউট করে দিবে আপুকে। জি স্যার। ওকে। তাহলে আপনাদের সবার আমি কোশ্চেন নিলাম এতক্ষণ ধরে। মেবি আপনাদের সবারই কোশ্চেন মোটামুটি সলভ হয়েছে। জুম ক্লাস 2 কিছু বলবেন? ওকে, উনিও কিছু বলতে চাচ্ছেন না। তাহলে আমরা মোটামুটি আপনার সবার কোশ্চেন কিন্তু আমি নিয়েছি। ঠিক আছে, আপনি শিমু আপু বলেন। আমি বলতে চাচ্ছিলাম কি, মানে আমার হচ্ছে এই LDM 105 এই গ্রুপে আমি জয়েন রিকোয়েস্ট দিয়েছি কিন্তু এখনো অ্যাকসেপ্ট হয়নি। আমার সার্টিফিকেট নেম অ্যান্ড আমার ফেসবুক নেম এক নাই, এর জন্য কি?
হ্যাঁ, এটা হতে পারে আপু। তাহলে আপনি এটা কি করবেন? কাইন্ডলি কিভাবে এটা প্রবলেমটা ঠিক হবে কাইন্ডলি যদি একটু বলতেন। আপনি আপনার ফেসবুক নেমটি চেঞ্জ করে নেন। এখানে আসবেন, এখানে এসে আপনি সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন। ওকে, তারপর জি। সেটিংসে যাবেন মোবাইল থেকে। সেটিংসে গিয়ে এই যে আমার পার্সোনাল, আমার সার্টিফিকেটে যে নাম দেছে ওই নামে কি দিতে হবে? হ্যাঁ ওই নাম দিবেন। ওই নাম দিলে আপনার ফেসবুক নামটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ফেসবুক নামটি চেঞ্জ করে নেবেন, তাহলেই তো হয়ে যাবে। মানে ফেসবুক নাম চেঞ্জ করা ছাড়া কি মানে এটা ঠিক করা যাবে না? তাহলে আপনি অফিসে কথা বলবেন যে আমার ফেসবুক নামটি চেঞ্জ করতে চাচ্ছি না। ওকে ভাইয়া, ওকে আপু। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, মাহবুদা আক্তার বলেন, কি বলবেন? তো আপনাদের একটু আগে ইয়ে ছিল না। মাহমুদা আক্তার আপু বলেন, কি বলবেন? কিছু বলবেন? নাজমুল আলম ভাইয়া কিছু বলবেন? হ্যালো, জি, বলেন। বলতে চাইছিলাম আমি ফোন দিলাম ওকে, রিসিভ হলো না। হ্যাঁ, আমি বলি, আমি ওই হটলাইন নাম্বারে ফোন দিলাম, ওখানে রিসিভ হলো না। এই মুহূর্তে ক্লাস, আপনার অফিস হলো 10টা থেকে 5টা পর্যন্ত, ঠিক আছে? কটা পর্যন্ত? সকাল 10টা থেকে রাত 5টা পর্যন্ত। বিকেল 5টা পর্যন্ত হ্যাঁ, বিকাল 5টা পর্যন্ত, বন্ধ। ঠিক আছে? ওকে, আমি আর একটা কথা বলি। আমি তো মনে করেন এখন ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে আমার একটু সময় লাগবে। হ্যাঁ, নাম চেঞ্জ করার পরে যে লিঙ্কটা, ওই যে লিঙ্কটাতে আমার নামটা আমি দিব, রোল নাম্বার নাম দিব, ওই লিঙ্কটা তো আমি এখন পাইতাছি না। আপনি এখানে LDM 105 লিখলেই তো আসবে। LDM 105 লিখলেই চলে আসবে, ঠিক আছে? কোন জায়গায় লিখলে চলে আসবো? সার্চ প্যানেলে LDM 105 লিখলেই চলে আসবে। লিঙ্কটা চলে আসবো? হ্যাঁ, এই যে উপরেরটা LDM 105, যে কোনো সময় আসবো? যে কোনো সময় আসবে। ওকে, ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ক্লিয়ার। নাজমুল আপুকে ক্লিক ইয়ে করে দিলাম। মাহমুদা আক্তার আপু কিছু বলবেন? জি আপু, বলতে চাচ্ছি, জি বলেন। আচ্ছা আমি তো ফটোশপ শিখেছি, জি, কিন্তু তখন তো আমাদের এই শিখানো হয় নাই। আপনি আজকে যেটা শিখালেন, হ্যাঁ ওই ফটোশপ এটা শিখায় নাই, তো ক্যানভা শিখায়নি, তো আমার আমরা কি তো সমস্যা হবে? আরে বাবা, আমরা তো নতুন শিখতে আসছি, তাই না? আমরা যেহেতু নতুন শিখতে আসছি, আমরা নতুন শিখবো। ওকে, আজকে তো আমি এক্সট্রা কিছু শিখিয়েছি, তাই না? আমরা নতুন কিছু আবার প্রথম থেকে শিখবো, সমস্যা নেই, ক্লাস 1 থেকে। ওকে, ঠিক আছে? ঠিক আছে আপু। আপু না, হ্যাঁ ভাইয়া, ভাইয়া বা স্যার। ওকে, ভাইয়া ঠিক আছে ভাইয়া। তাহলে মাহমুদ আপুকে আমি আনমিউট করেছি, বের করে মানে আনমিউট করেছি, মিউট করেছি। আর নাজমুল আলম ভাইয়া তো অলরেডি তার প্রশ্ন তো নিয়েছি। তো আমরা মেবি সবার প্রশ্ন পেয়েছি এবং সবার উত্তর দিয়েছি। ওকে, তাহলে আজকে সবাই মোটামুটি সবার উত্তর পেয়েছেন, মেবি সবার উত্তর পেয়েছেন। জাহিরুল ইসলাম, আপনার কোনো কোশ্চেন আছে? নাজমুল ইসলাম ভাইয়া আর আলম ভাইয়া, আর কি কোশ্চেন ভাইয়া? বলতে চাইতেছিলাম এই সার্চ বক্সটা এই জুমে পাওয়া যাবো, সার্চ অপশন জুমে না তো, ফেসবুকে সার্চ দিবেন। ফেসবুকে? জি, ও ওকে, ঠিক আছে। ওকে। আর কোনো কোশ্চেন ভাইয়া? না, আর কোনো কোশ্চেন নেই, ব্যাস এতটুকুই। ওকে, তাহলে আপনাদের কোশ্চেন কিন্তু অনেকগুলো নিয়েছি। আজকের জন্য এইটুকুই। নেক্সট আমরা ঠিক 5 তারিখ দেখা হবে, ঠিক আছে? ঋতু আপু বলেন, ঋতু আপু বলেন, আপনাকে আনমিউট করেছি। ঋতু আপু কিছু বলবেন? হ্যাঁ, হ্যালো। জি আপু বলেন।
ভাইয়া ভালো আছেন? এই তো আপু, বলেন। ভাইয়া ওই যে আমার তো কোনো রোল নাম্বার এখনো আসে নাই। রোল নাম্বার ছাড়া কি আমি ইয়াতে জয়েন হতে পারবো? রোল নাম্বার ছাড়া জয়েন হতে আপনাকে অবশ্যই অফিসে কালকের মধ্যে মেসেজ দিবেন, আপনাকে জয়েন করিয়ে দিবে। ওকে? ও, জি ভাইয়া। আর আমি তো গ্রাফিক্স এর কাজও জানি না, এখন এগুলো কিছু এগুলো শিখিনি, আমরা আমি শেখার নতুন। জন্যই তো আসছি, তাই না আপু? তাহলে কোনো সমস্যা হবে না তো? না আপু, আমরা শেখার জন্য আসছি। ঠিক আছে? জি ভাইয়া, তাহলে আমি কন্টিনিউ করবো আজকে। ঠিক ঠিক আছে, আছে। ধন্যবাদ ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের সবার কোশ্চেন নিলাম, আপুকে মিউট করে দিলাম। তো এখন আজকের জন্য আমি চলে যাচ্ছি। নেক্সট আপনাদের সাথে ঠিক 5 তারিখ দেখা হবে, ঠিক আছে? তাহলে আজকের জন্য আমি আসি, সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন এবং গুড বাই। ওকে, ঠিক আছে, বাই।